তো আজকে আমি আমার মায়ের সাথে বসেছি। কিছু প্রশ্ন থাকে, মানে যে প্রশ্নগুলো মানে জেনারেলি তো আমি এমনি বলে যাই একটা টপিকের ওপর, বা যেটার মানে সাবস্ট্র্যাটাম টপিক একটাই। তো সেটাই আজকে যদি সামনে থেকে একটা মানে কি বলবো, একটা কনভারসেশনের মধ্যে দিয়ে যদি সেটা হয়, তাহলে আমার মনে হয় দুপক্ষই সেই ব্যাপারটা আরও ভালোভাবে ধরতে পারে ব্যাপারগুলো। তো সেই জন্য আমরা এরকম একটা ডিসকাশন করতে চাইছি, যেখানে হয়তো আমি মাকে বলবো যে যে সব থেকে মানে একটা খুব সাধারণ স্বাভাবিক একটা প্রশ্ন বা একটা খটকা, যে এটা এরকম কেন, বা এই ধরনের, তো সেরকম যদি কোনো প্রশ্ন থাকে, বা মানে সেটা দিয়ে যদি আমরা শুরু করি, যে যেমন তুমি বলো যে এই ভালো লোকের যারা ভালো লোক হয় তাদেরই সবসময় খারাপ হয়, যারা খারাপ লোক হয় তারা এদিকে চচ্চর করে উন্নতি করছে। তো মানে এইটা যেমন এক ধরনের প্রশ্ন, যেটাকে হয়তো আমি খুব একটা স্পিরিচুয়াল কোয়েশ্চেন বলবো না, কিন্তু এটাও একটা প্রশ্ন। তো সেরকমই তেমনি আবার যদি একটা আরও সাধারণ কোনো প্রশ্ন হয়, যে যেমন আমার গলা দিয়ে আওয়াজ কী করে বেরোচ্ছে, এটা স্পিরিচুয়াল প্রশ্ন হয়তো নয়, কিন্তু এটাও একটা প্রশ্ন। আর যে কোনো প্রশ্নই আমার মনে হয় আলটিমেটলি যদি সেটাকে খোঁড়া হয়, পেছনে 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 যাওয়া হয়, আলটিমেটলি তার পিছনে স্পিরিচুয়ালিটি বা এক্সিস্টেন্স আছে, কারণ এক্সিস্টেন্স আছে তাই এটা এক্সিস্ট করছে। তো সেরকম যদি মানে তুমি মানে সেটা দিয়ে যদি শুরু করো। হ্যাঁ, এটা ঠিক যে একটা সময় প্রশ্নটা জেগেছিল যে যারা ভালো হয়, অর্থাৎ ভালো বলতে আমরা যেটা বুঝি যে একটা মানুষ হিসাবে যেভাবে আমরা একদম আদিম সময় থেকে ধীরে ধীরে ক্রমাগতভাবে সভ্যতা শিখেছি, ভদ্রতা শিখেছি, পোশাক পরেছি, তার মানে আমরা এগুলো শিখেছি, কোথাও আমাদের এই বুদ্ধি হয়েছে যে এটা ঠিক নয়, উলঙ্গপনাটা ঠিক নয়, ঢাকতে শিখেছি। তো এইগুলোই তো সভ্যতা, এগুলোই এগুলো তারপরে এডুকেশন নিতে শিখেছি, শিক্ষা। তো এইরকম করে করে আজকের ডেটে আমরা অনেক কিছু করে ফেলেছি, সব কিছু আমাদের হাতের মুঠোয় করে ফেলেছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আবার এই প্রশ্নগুলো জাগে মাঝে মাঝে, যে যারা ভালো, অর্থাৎ এই অর্থে যারা সবটা নিতে পেরেছে, সে ভালো, সে তার জীবনে দেখা যাচ্ছে সে খুব কষ্ট পাচ্ছে। এই প্রশ্নটা কিন্তু এখন এই মুহূর্তে, আমার এই মুহূর্তে মানে আর কিছুদিন ধরে আমার মধ্যে নেই, ছিল একটা সময় যে ভালোরাই কষ্ট পায়, আর যারা খুব খারাপ হয়, অর্থাৎ চুরি করছে, স্মাগলিং করছে, ওই করছে, মিথ্যা কথা বলছে, যেমন আমরা রাজনৈতিক ক্ষেত্রে এখন তো দেখছি ভীষণ উথাল পাথাল এবং হচ্ছে, সেটা হচ্ছে দেখছি, সেখানে তারা খুব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো সেই বৃদ্ধিটা যে পাচ্ছে, সেটা এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় কেন হলো, এবার আমি কি নিজেকে ভালো বলছি? তাহলে আমি কেন ভালো, এই প্রশ্নটাও জাগে, আমি কেন ভালো, আমি কিসে ভালো, আমি নিজেকে ভালো বলে রাখছি কেন? অন্যের কাছে তো আমি ভালো নাও হতে পারি। তাহলে ভালো মিন্স, ভালো জিনিসটা যেমন দুধ উপকারী, এটা সবার জন্য যেমন উপযোগ্য কথাটা, দুধ কেউ বলতে পারে না দুধ অপকারী। এবার ব্যতিক্রমী কেউ কেউ থাকতে পারে যার জন্য দুধটা অ্যালার্জেটিক, সেটা একটা আলাদা ঘটনা চলে গেল, বাট দুধটা উপকারী। তাহলে আমরা এইভাবেই ভালোটা জানি, যে ভালো কি না, যেমন দুধটা সবাই জানি দুধটা উপকারী, ঠিক সেরকম ভালোটা, যে ভালো কাকে বলে সেটাও আমরা জানি, এটা হচ্ছে ভালো। এই গুণ থাকলে বা এই গুণের জন্য যদি এইভাবে বৃদ্ধি পায়, মানসিক চেতনা বৃদ্ধি পায়, তাহলে সেটা হচ্ছে ভালো। আর যাতে মানসিক চেতনা অবনত হচ্ছে বা হচ্ছেই না, চেতনা জাগছেই না, সেটা হচ্ছে খারাপ। এই হিসাবে যদি ভালো খারাপকে ধরি, তো এইটা প্রশ্ন আসে যে হ্যাঁ সবার ক্ষেত্রে ভালো হয়, অনেকের ক্ষেত্রে এই যারা খারাপ কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু তারপরে দাঁড়িয়ে দেখলাম না যে না, ওটা ভালো হচ্ছে না, বা যারা ভালো রয়েছে তাদেরও কোনো খারাপ হয়েছে, দুধটার কোনো গুণগত মান কমে যাচ্ছে না। দুধটা ফোটাও তাও গুণগত মান যা থাকছে, না ফোটাও যেভাবেই খাও দুধটার গুণগত মান কিন্তু কমছে না, অর্থাৎ ভালোটা ভালোই থেকে যাচ্ছে।
এইবার আমরা দেখি কোন দিক থেকে, না আমাদের এখন যা সামাজিক অবস্থা, এখন না অনেক দিন আগের থেকে যেভাবে আমরা করেছি সব কিছু সঞ্চয় করেছি, সেখানে পয়সাটা, অর্থটা অনেক বড় ব্যাপার হয়ে গেছে। এবার অর্থের দিক থেকে আমরা কেন বলি ওই কথাটা, না ওই কথাটা এই জন্যই বলি যে আমরা মনে করি ও কত অর্থ কামিয়ে নিল, কোটি টাকা একটা বাড়ি করে নিল, কি করে না ওর কোনো মানে জেনারেল ওয়েতে এটা দেখা যায় যে ও পাস করলো না, অমুকে ফেল করলো, তমুকে ফেল করলো, অঙ্ক জানে না, বাংলা জানে না, হোয়াট এভার জানে না ও, আর ও এডুকেশানে স্টার পেলো না, আমি স্টার পেলাম, আমি একটা এত করে পড়াশোনা করলাম, তারপরে একটা ভালো চাকরির বেলা আমি পেলাম না, অথচ ও ঠিক কোথা থেকে কি করে একটা টাকা কামিয়ে কোটিপতি হয়ে গিয়ে বাড়ি করে নিল। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা বলি ও খারাপ কাজ করে বা ও ভালো না হয়েও করে নিল আর আমি পারলাম না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যত প্রশ্ন করা হয়, এক্ষেত্রে আমি সবসময় নিজেকে প্রশ্ন করি এবং সবসময় প্রত্যেক দিন অনেকগুলো অভিজ্ঞতা হয়। ঠিক যে প্রশ্নটা আগে ছিল সেই প্রশ্নটা এখন আর নেই, ওই প্রশ্নটা থেকে আমি বেরিয়ে এসেছি যে না সেটা নয়, সেটা ভুল, যে ও শুধুই ভালো হচ্ছে, ও খারাপ কাজ করছে তা ওর ভালো হচ্ছে, বা একজন ভালো থাকছে তার অবনতি না, তার কখনো অবনতি, দুধের গুণ দুধের জায়গায় আছে, সে যেভাবেই হোক। আর যেটা খারাপ সেটা খারাপ, এটাতে এটার উপরে আর কোনো যদি উত্তর হতে পারে তাহলে সেটা তুমি বলো। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, আমরা যদি মানব সমাজের বা মানব চেতনার বা যা কিছু মানব জনিত সেই জাতীয় তর্ক বিতর্ক বা ডিসকাশনে আমরা যাই, তাহলে এই তর্কের কোনো শেষ থাকবে না। মানে আমি যদি বলি যে ভালো খারাপের কথা, তো ভালো খারাপ কার ক্ষেত্রে ভালো কার ক্ষেত্রে খারাপ, তো এখানে একটা রিলেশনশিপ আছে। ভালো খারাপ সবসময় রিলেশনশিপ ছাড়া কোনো ভালো খারাপের ব্যাপার নেই। তো রিলেশনশিপ মানে আমার জন্য এটা ভালো, তো অমুকের জন্য এটা খারাপ। যেমন দুধ আমার জন্য হয়তো ভালো, অথচ যে মানে খুব উপকারী হ্যাঁ, অথচ যে ল্যাকটোজ ইনটলারেন্ট তার জন্য সেটা বিষ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ভালো খারাপটা একদমই মানে রিলেটিভ একটা ব্যাপার। তো এখানে মানে এই চ্যানেলে হোক বা যে ধরনের ডিসকাশন আমরা করতে চাইছি, সেখানে আমরা সবসময় মানে যেটা মেন আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বা যেটা নিয়ে কথা বলার কথা, সেটা হচ্ছে অস্তিত্ব কী। ঠিক আছে, তো এবং কেন এই প্রশ্নটা বা কেন এই একটাই টপিক, কারণ হচ্ছে আমরা যদি যেমন যে কোনো জিনিস যদি আমাকে বুঝতে হয় বা আমাকে ব্যবহারিকও করতে হয় ব্যাপারটাকে, যেমন সাপোজ আমি গাড়ি চালাতে চাই, আমি এটা গাড়ি চালাবো, তো গাড়িটা চালাতে গেলে আমাকে বুঝতে হবে যে গাড়িটা কীভাবে ফাংশন করে, টু হুইলারটা কীভাবে ব্যালেন্স হয়, তো সেটা আমাকে প্রথমে চালাতে হবে, দেখতে হবে, কিছুটা হলেও অন্তত আমাকে জানতে হবে যে তেল কোথায় ভরে, কীভাবে জিনিসটা কাজ করছে, কিছুটা হলেও অন্তত বোঝা আমার মনে হয় প্রয়োজন। আদারওয়াইজ আমি ওটাকে নিয়ে চলতে পারবো না, বারবার ধাক্কা খাবো, যেটা মানুষের জীবনে হচ্ছে। যেহেতু মানুষ জানে না আমি কোত্থেকে এলাম, আমার কি ব্যাপার, শুধুই বাহারি ব্যাপারটা দেখছে। যে এই যে মানুষ জানে না, যে সত্যিই জানে না, এটা যে প্রশ্ন করে না, আজকাল প্রশ্ন থেমে গেছে, প্রশ্ন করে না, বা করে যেটা এক্সপ্রেস করে না, হয়তো করছে নিজের মনের মধ্যে, কিন্তু উত্তরটা খুঁজে পাচ্ছে না বলে দাবা চাপা পড়ে গেছে, এটাও হতে পারে। যে সে মনে করছে সবসময় একজনকে খুঁজছে, যেমন আমার মনে অনেক প্রশ্ন, আমি একজনকে খুঁজছি যে কে এর ঠিকমতো উত্তর দিতে পারবে। তো সেই রকম এই যে জানে না, আমার কথা হচ্ছে কেন জানে না, কেন তাদের জানার ইচ্ছেটা হয় না। আজকের যে আমি যে জায়গায় রয়েছি, আমি সেই অনুযায়ী কথা বলবো। আমি যে পাড়ায় রয়েছি, সেই চারপাশে আমার যে মানুষজন রয়েছে, এরিয়াটাতে একটা মোটামুটি ভালো এরিয়া, এখানে না হোক করে 1000 জন রয়েছে, আমি এই 1000 জনের কথা দেখছি, কারণ 1000 জনই কিন্তু আমার বা আমার অ্যান্টেনার মধ্যে পড়ছে।
এই 1000 জনের আমি দেখেছি, লক্ষ্য করেছি যে কোনো প্রশ্ন নেই। কেন কেন এই প্রশ্নটা নেই? আর কেন তারা খুঁজছে না যে ওই অস্তিত্বটা কি? তারা সবসময় এই যে আমি 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 আমার বাড়ি, আমার গাড়ি, আরও চাই, আরও চাই, আরও চাই, আরও খিদে, এই খিদে কেন? কেন তাদের প্রশ্ন জাগছে না? এইটা অ্যাকচুয়ালি যদি কেউ আনবায়াসডভাবে এই প্রশ্নটা বা এই কোয়েশ্চেনিংটাই যদি তুমি আনবায়াসডভাবে দেখো, এখন তুমি অ্যাজ আ পার্সন, অ্যাজ যেই তুমি হও, অ্যাজ আ পার্সন, অ্যাজ আ মহিলা, ঠিক আছে, তুমি এটা ভাবছো, ঠিক আছে, কিন্তু যদি তুমি এই পার্সনহুডটাকে ছেড়ে দাও, তাহলে এই অ্যান্সারটা দেখবে তোমার কাছে পরিষ্কার। আর অ্যান্সারটা আর কিছু না, অ্যান্সারটা হচ্ছে এইটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। এই যে প্রশ্ন কারোর জাগবে কারোর জাগবে না, এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ কি, এবং না জাগাটাই বেশি স্বাভাবিক। যদি জেগে গেল প্রশ্ন, তাহলে বুঝতে হবে একটু অস্বাভাবিক হয়ে গেল ব্যাপারটা, মানে একটু কিছু অস্বাভাবিক হলো, যার জন্য ওই প্রশ্নটা জাগলো, আদারওয়াইজ হয়তো জাগতো না। তার জীবনেও দেখলে দেখা যাবে এই যে আমাদের জীবনটা খুব অস্বাভাবিক একটা জীবন বলতে গেলে। যে স্বাভাবিক জীবন বলতে মানুষ যা বোঝে, আমাদের জীবন তাই নয়। তো এই যে অস্বাভাবিকতার, এই যে অস্বাভাবিক একটা জীবন ধারণ, সেইটারই প্রতিমূর্তি বা ফলন, হ্যাঁ, হচ্ছে যে এই কোয়েশ্চেন বা এই কোয়েশ্চেনিং মেন্টালিটি। এবার যারা কোয়েশ্চেন করছে না, সেটাই অ্যাকচুয়ালি স্বাভাবিক। কেন স্বাভাবিক? আমরা খুব সহজে আমাদেরকে মানুষ বলে দিচ্ছি। আমি জানি আমি মানুষ, ঠিক আছে, কিন্তু যদি আমি আনবায়াসড একটা নজর থেকে দেখি, তাহলে আমি আর একটা পশুর মধ্যে বিশেষ একটা মানে বার দিয়ে তফাৎ নেই, ঠিক আছে। একটা পশু যেরকমভাবে, একটা ম্যামাল হোক, সে যেরকমভাবে জন্ম নিচ্ছে, বা একটা অন্য কোনো যে কোনো প্রাণী যেভাবে জন্ম নিচ্ছে, সেভাবেই এই মানুষও আসছে, এও আসছে। হ্যাঁ, এটাই তফাৎ যে ব্রেনের ফাংশনটা একটু আলাদা, অ্যান্ড হ্যাঁ, অনেক সিস্টেমগত জিনিস আলাদা। বাট মোটমাট মানে ইয়েটা দেখলে, আলটিমেটামটা দেখলে মোটামুটি ওই পশুই বলতে গেলে। পশুও কী করছে? পশু যখন একটা বাছুর যখন জন্ম নিচ্ছে, সে প্রথমেই কী খুঁজছে? তার খিদে পাচ্ছে, সে খাবার খুঁজছে, মায়ের দুধ খুঁজছে, ঠিক আছে। মায়ের দুধ খাওয়া হয়ে গেল, তো মাকে ঘাস খেতে দেখছে, ও ঘাস খাচ্ছে, বা ন্যাচারালি হয়তো ঘাসের দিকে যাচ্ছে, ঠিক আছে, ঘাসের গন্ধ তাকে ইয়ে করছে বা যাই হোক, তো সে ঘাসের দিকে যাচ্ছে। তো মানুষের জন্য সেটা এরকমই স্বাভাবিক। মানুষ যে জন্ম নিল, তারপরে কি হচ্ছে, সে বাহির্মুখী হয়ে গেল, মানে যতক্ষণ জন্ম হয়নি, এটা একটু বেশি ডিপ হয়ে যাবে জন্ম হয়নির কথা বলতে গেলে। তো আমি আগে নর্মাল ব্যাপারটা বলি, মানে যেটা সবার কাছে পরিষ্কার হবে, যে সবাই রিলেট করতে পারবে, যে এই যে জন্ম যেই হলো, তখন কি হলো, মা বলল যে আমার ছেলে, তো রিলেশন শুরু হয়ে গেল, মায়ের ছেলে, মা বলল বাবু তুমি আমার ছেলে, মা বলো, বাবা এসে বললো বাবা বলো, বাবা বলো। এরপর মা আর বাবার মধ্যে মজায় মজায় একটা শুরু হলো, যে কে ভালো, মা ভালো না বাবা ভালো, তুমি কাকে বেশি ভালোবাসো। হ্যাঁ, তো এই যে শুরু হলো মায়ার খেলা আর কি, বলতে গেলে এখান থেকে শুরু হয়ে গেল। তো যে বাচ্চাটা যে একদম একটা মাটির তালের মতো, তাকে শেপ করা শুরু হলো, তো সে শেপ হতে থাকলো। এবার যখন সে শেপ হয়ে গেল, তখন আলটিমেটলি একটা পয়েন্টের পর, যখন সে শেপ হয়ে তাকে পুড়িয়ে রোদে বা আগুনে পুড়িয়ে ইয়ে করে তাকে একটা শেপ দিয়ে দিল সমাজ এবং বাবা মা, তখন সেটা নিজেকে কলসি বলল, আমি কলসি। তখন যদি তাকে অন্য কেউ গিয়ে বলে বাবু তুই কলসি না, তুই মাটি, তার মাটি আর কি নাকি, মাটি কোথায়, আমি তো কলসি, এ তো কলসির মতো শেপ, আমি জল ধরে রাখি, হ্যাঁ, মাটির সাথে কোনো আমার এমনকি হয়তো পারে রঙটাও আমার মাটির মতো মেল খাচ্ছে না, আমাকে রং করে দেওয়া হয়েছে। এবার সে তো জানে না তাকে রং করে দেওয়া হয়েছে, সে তাকে কলসি হিসাবে দেখছে, কারণ সে যখন মাটি ছিল তার কোনো ইয়ে ছিল না মানে ঠিক আছে, যখন বাচ্চা, তার তখন কোনো হুঁশ নেই, তাকে যা ইনফরমেশন ফিড করানো হচ্ছে সেই বেসিসে সে মানে রিয়াক্ট করছে সমাজে বা পৃথিবীতে। তো এবারে কি হচ্ছে, যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার একটা
কন্ডিশনিং হচ্ছে। একটা জামাকে যদি আমি কন্টিনিউ উজালা জলে চুবিয়ে রাখি, সেটা জামাটা নীল একটা রং নিয়ে নেবে, ধারণ করে নেবে, সেরকম হচ্ছে। এবার যত বেশি তাকে চুবিয়ে রাখা হচ্ছে তত বেশি সে নীল রংটা নিচ্ছে, আর তত বেশি সেই নীল রংটা স্টিকি, মানে তাকে ছাড়ানো মুশকিল সেই নীল রঙকে, এরকম কেসটা হয়ে যাচ্ছে। তো যেরকম কলসিটার ক্ষেত্রেও সেটা হচ্ছে, যত বেশি তাকে পুড়িয়ে শক্ত একটা ইয়ে করে দেওয়া হচ্ছে, তত সে আর তখন নিজেকে মাটি বলে ভাবতেই, মানে বুঝতেই হয় না, আমি মাটি আর আমি তো দুটো একদম আলাদা জিনিস। অথচ সে জানে না সে আসলে মাটি, তাকে জাস্ট একটা ইউজেবল একটা মেটেরিয়াল বানিয়ে, একটা আধার বানিয়ে দেওয়া হয়েছে। তো ন্যাচারালি সেই জন্য মানুষের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে, যেহেতু সে যেই জন্মাচ্ছে সে চোখ খুলছে, জন্মেতে সে আগে চোখ খুলছে বা কানে শুনছে, বাইরের জগতের সাথে সে হচ্ছে, মিশছে। তো ন্যাচারালি সে কী হচ্ছে, বাইরেটাকেই চিনছে। আর ন্যাচারালি সে বাবা হোক, মা হোক, এই হোক, যাকেই দেখছে, সবাইকে দেখছে বাইরের দিকে তাদের বেশি নজর, যে পড়াশোনা করতে হবে হোক, প্রথমেই যেটা বলবে বাবা মা, যে তোমাকে বড় হতে হবে, পড়াশোনা করতে হবে, তোমাকে নিজের একটা জগৎ তৈরি করতে হবে, চাকরি করতে হবে, পয়সা না হলে তুমি, এই তো কন্টিনিউয়াস এই আলোচনা চলছে। তো ন্যাচারালি সে কী হচ্ছে, উজালা জলে চুবে থাকছে। ন্যাচারালি তার এটা মনেই হচ্ছে না আমি কোত্থেকে এলাম। হয়তো মনে হচ্ছে একটা পয়েন্টে, একদম মনে হবে, যে কোনো বাচ্চারই মনে হবে যে আমি কোত্থেকে এলাম, আর সেটাকেও বাবা মারা ধামাচাপা দিয়ে দিচ্ছে, তুমি ভগবান উপর থেকে ফেলে দিয়েছে হোক, বা তুমি পাতায় জলকণার মতো এসে পড়লে, এইসব আজগুবি গল্প তাকে চাপানো হচ্ছে তার উপর, ঠিক আছে। এবার সে যখন একটা বয়সে গিয়ে ক্লাস 8-9 গিয়ে সে যখন বায়োলজি পড়ে জানতে পারলো অ্যাকচুয়ালি কী হয়েছে, তখন সে বুঝতে পারলো মা বাবা ব্যাপারটাকে বেমালুম চেপে গেছে। তো সেখানে একটা মানে তো সেখানে একটা মস্করা ব্যাপার চলে আসছে। আর হ্যাঁ, আর বয়সেরও তখন বয়সটাও এমন যে সেখানে আর ওই দিকে মন যাচ্ছে না যে আমি তাহলে অ্যাকচুয়ালি কী, তাই বাবা মা কেন আমাকে বললো না, বা আমি তাহলে অ্যাকচুয়ালি কি, তখন আর ওই প্রশ্নটা আসছে না, কারণ তখন হরমোনের একটা একটা ফ্লো শুরু হয়েছে। তখন সে মানে তখন সে অন্য কথা ভাবছে, বা তখন সে ওই আসল প্রশ্ন থেকে ডাইভার্ট হয়ে, হ্যাঁ, তা ডাইভার্ট হয়ে গেল। এবং কী হলো, সে আবার সেই শারীরিক একটা প্লেজার সিকিং একটা হয়ে গেল ন্যাচারালি, ঠিক আছে। তো এইভাবেই এরা বড় হচ্ছে। এবং কিছু মানুষ আছে যারা হচ্ছে খুব ঘুরে বেড়ায়, এদিক ওদিক চারিদিক ঘোরে, তাদের মোস্টলি তাদের একটু কন্ডিশনিংটা অত টাইট হয় না, কারণ কি তাকে উজালা জলে একবার চোবানো হলো, আবার সে বেরিয়ে গেল, আবার চোবানো হলো, আবার বেরিয়ে গেল। তো সেরকম নীল রঙটা অতটা হয়তো ধরছে না, যতটা যাকে যদি চুবিয়েই রাখা হলো 24 ঘন্টা বা 2-3 দিন, তার যতটা ধরবে, তাকে যদি চোবানো ওঠানো হয়, তাহলে তার অতটা ধরবে না। তো এরকম ব্যাপারটা খানিকটা। তো সমাজ একটা বাচ্চাকে কিভাবে কন্ডিশনিং করছে সেটার উপর ডিপেন্ড করছে। এবার ন্যাচারালি একটা বাচ্চা বা একটা পিওর মানে পিওর প্রাণী যদি সে হয়, এবং তার যদি এরকম ক্যাপাবিলিটি থাকে মানুষের মতো ভাবনা। গেল যে আগে দেখা যায়, আমরা আগেকার দিনে যদি একটু আগে ফিরে যাই, আমাদের বাবা মারও আগে যদি ফিরে যাই, তখন দেখা যায় যে এতটা কন্ডিশনিং কিন্তু হয়নি। তখনও মানুষের মধ্যে প্রশ্নগুলো জাগতো, বা একটা কাজ করার একটা সেই একটা কী বলে, এন্থু যাকে বলে, একটা ছিল যে কিছু একটা করবো, কিছু একটা করতে হবে। বা এই যে ব্রিটিশ তখন সে আছে, যখন আমি সেই সময়টার কথা বলছি, যখন সাংঘাতিক একটা লড়াই যুদ্ধ, যে সবাইকে ডাক দেওয়া হচ্ছে, তোমরা এসো, দাঁড়াও, আমাদের মহান পুরুষরাও তাদেরকে করেছেন, উদ্বুদ্ধ করেছেন বিভিন্নভাবে, নেতাজি থেকে শুরু করে সবাই। তো সেই সময় কিছু মাদের ঘটনা আমরা জানি, রাসবিহারী বসুর মায়ের কথা জানি, ক্ষুদিরামের মায়ের কথা জানি, বা নেতাজি তো আছেনই। তো এই যে এদের মাদের কথা আমরা যখন পড়েছি, আমরা তো পড়ে জেনেছি, তো পড়ে যখন জেনেছি দেখেছি এরা খুব সাংঘাতিকভাবে তাদের সন্তানদের উদ্বুদ্ধ করেছে। যেটা আমি আমার কথা বলি, এটাকে এখানে একটা প্রশ্ন আছে আমার, যে আমি অনেক ছোটোতে, তখন আমার বিয়ে হয়েছে কি হয়নি জানি না, তো আমি এটা পড়েছিলাম যে রাসবিহারী বসু কুকুরকে খুব ভয় পেত। তো প্রচণ্ড ভয় পেত, আর বাড়িতে গিয়ে মাকে বলতো যে মা ওখানে কুকুর আছে, যাবো না, ওখানে এই আছে, যাবো না, কুকুরটা তাড়া করছে, যাবো না। তো একদিন ওর মা ওর সঙ্গে বেরিয়েছে,
তো ওর মা বলছে না ভয় পাওয়ার কিছু নেই, এরমভাবে এড়িয়ে গেছে। তারপর একদিন ওর মা ওর সঙ্গে বেরিয়েছে, ইচ্ছা করে ওই কুকুরের ইয়ে দিয়ে গেছে, এবং ওকে যখন কুকুরটা স্বাভাবিকভাবেই কুকুরগুলো পিছন পিছন এসছে, তখন ও ভয়ে মাকে আঁকড়ে দিচ্ছে, তো মা ওকে সোজা দাঁড়িয়ে করে দিয়েছে কুকুরটার সামনে, দাঁড়া এখানে। এই যে মা, এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যখন ও সাঁতার জানতো না, ও পুকুরে সাঁতার দিতে পারতো না, এই না ভয় পেত জলকে ইভিন। তো সেখানে ও একদিন যাচ্ছে এরকম দুপুরবেলা, ওর মা ওকে নিয়ে বেরিয়েছে, ওর মা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবেই বেরিয়েছে, এবং বেরিয়ে ওকে পুকুরের মধ্যে, পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় ওকে ঠেলে ফেলে দিয়েছে, দিয়ে নিজে সরে গেছে। ও কিন্তু সাঁতার জানে না, মা, এই যে মা। তো এই ও কী করলো, চেঁচালো, চিৎকার করলো, তারপরে যাই হোক ও কিন্তু সাঁতারটা শিখে গেল। এইটা আমার কোথাও থেকে গেল। এবার যখন তোরা হলি, তখন আমি কী করলাম, আমি কিন্তু খুব স্ট্রং মা হয়ে গেল, ওই রকম স্ট্রং মা। এটাকে স্ট্রং বলবো না কি বলবো আমি জানি না, আমার এখন এই মুহূর্তে কোনো ইয়ে হচ্ছে না। যে এটা আমার মনে হয়েছে, হ্যাঁ, মানুষ যদি করতে হয় তো ওই বাবু পুষু বলে হবে না, বাবু পুষু যত বলবে তত কিন্তু কন্ডিশনিং হয়ে যাবে। তো এইখানে আমি ঠেলে ফেলে দাও ওকে, তাকিয়েই না। এবং এখানে আমার অবশ্যই আমার ডাক্তারবাবুর অনেক ভূমিকা ছিল, সত্যানন্দ চক্রবর্তী, যিনি কামারপুকুরে ছিলেন, শ্রী রামকৃষ্ণের মিশনে তিনি থাকতেন। তো তার ভীষণভাবে তার ভূমিকা আমাকে করে, উদ্বুদ্ধ করে, এবং তিনিও ওই রকম টাইপের আমাকে, আমি ছিলামও, আর উনিও আমাকে বেশ কিছুটা দিয়েছেন। তো দুটো মিলে একটা দাঁড়িয়েছে। কিন্তু আমার বক্তব্য হলো এখানে যে যেটা আমি ধরতে পারলাম, ওই যে রাসবিহারী বসুর মাকে আমি দেখলাম কি মা হিসাবে, তখন আমার কিছু হয়নি, বিয়ে তাই হয়নি, তখনই আমি দেখে নিয়েছি, পরে ওটা অ্যাপ্লাই করেছি, তার মানে আমি নিয়েছি। এইবার যখন চোখের সামনে আরেকটা মাকে দেখছি ওই বাবু পুষু করছে, আর ও উচ্ছন্নে যাচ্ছে ছেলেটা, তখন না কোথাও একটা খুব কিরকির, মানে মানা যায় না ব্যাপারটাকে। কেন, মানে ও তো রাসবিহারী বসু পড়েছে, ও তো ক্ষুদিরাম পড়েছে, ও তো নেতাজি পড়েছে, ও তো বিদ্যাসাগর পড়েছে, তাহলে ও কেন আজকে বাবু পুষু করছে, ও কেন ঠেলে ফেলে দিচ্ছে না? মানে আমি এটা কি মেটাফরিক্যালি বলছি কথাটা, ঠিক আছে, যে ও কেন ঠেলে ফেলে দিচ্ছেন? ঠেলে ফেললেই ও মানুষ হবে, যতক্ষণ না ওকে ওই পুকুরে ঠেলে ফেলে দেওয়া হবে, আর নিজে সরে গিয়ে আড়াল থেকে নজর রাখা হবে যাতে ডুবে না যায়। ডুবে গেলে তো আমি আছি, মা হচ্ছে এই, ওকে ঠেলে ফেলে দাও, তারপর তো আছি আমি, কিন্তু ওকে দেখাবো না আমি আছি, তাহলেই ও দাঁড়িয়ে যাবে। ওকে দাঁড়াতে দিতে হবে, স্পেসটা দিতে হবে দাঁড়াতে। এইটা আজকের যুগের কোনো মায়ের মধ্যে কেন আসছে না? আমরা কতিপয় হয়ে গেছি। এইটা আমার মনে হয়, মানে তুমি যদি লক্ষ্য করো, মানুষ ছাড়া, যেটা তুমি বলছো রাসবিহারী বসুর কথা, বা সেই সময়কার বেশিরভাগ মাদের কথা, আমরা যেরকম ফ্রিডম ফাইটারদের মাদের কথা শুনে থাকি, সেটা ক্ষুদিরাম বসু হোক বা এরকম অনেকেরই, বেশিরভাগই যারা মারা ছিলেন, মারা ওরকম ছিলেন বলেই ছেলেগুলো ওরকম হয়েছে, এত ডিয়ার ডেভিল, এত একটা ঝাঁপিয়ে পড়া, এই ব্যাপারটা ছিল। তো মা যদি নুনুপুষু হতো তাহলে ব্যাপারটা, ছেলেও নুনুপুষু হয়ে যেত, ওরকম ব্যাপারটা। তো অ্যাকচুয়ালি তুমি যদি লক্ষ্য করো, কেউই যদি লক্ষ্য করে, মানুষ বাদ দিয়ে যদি লক্ষ্য করে, যে কোনো প্রাণী তার বাচ্চাকে কিন্তু এইভাবেই মানুষ করে। একটা সময় অবধি খুব আগলে রাখে, যখন অবধি সে, যেমন হাঁসের ক্ষেত্রে হয়তো সে ডিম হয়ে, মানে ডিমগুলোকে সে খুব আগলে রাখে, মুরগি ডিমগুলোকে খুব আগলে রাখে, যেন এ না হয় খুব খেয়াল করে, সাপ হোক বা যে কোনো হোক, খুব আগলে রাখে। কিন্তু একটা পয়েন্টের পর, যেমন পাখি, একটা পয়েন্টের পর যখন সে একটু হাঁটতে চলতে শিখলো, একটু করতে শিখলো, ধাক্কা দিয়ে দেয়। এই সেম জিনিস করে যে কোনো পশু, পাখি ধাক্কা দিয়ে দেয়। যে সে যদি পড়েও যায়, এবার মানে সে যদি পড়েও যায় তো পড়ে যাবে, কিন্তু তাকে উড়তে শিখতে হবে। বা মা হয়তো কোথাও জানে যে আমি একে ঠেলে দিলে এ হয়তো অনেকটা দূর অবধি পড়বে, বা কোথা থেকে তাকে ঠেলবো যাতে সে যতক্ষণে না পড়বে ততক্ষণে সে প্রাণ ভয়ে উড়তে শিখে যাবে, এরকম ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম একটা, আমি ডাইনোসরের একটা সময়কার কথা পড়ছিলাম, আমার ইয়েটা মনে নেই, মানে ওই জাতিটা মনে পড়ছে না এখন কি বাট ওইগুলো হচ্ছে মানে ডাইনোসরাস টাইপের দেখতে ডাইনোসরগুলো ছিল, ট্রাইসেরোটপস বা এরকম কিছু একটা নাম ওদের। তো এরা একটা সময়
এটা খুব মানে ডাইনোসরদের যে সময়কালটা ছিল সেটা খুবই স্ট্রাগল পিরিয়ড ছিল একটা, ওদের মানে খুব স্ট্রাগল করতে হয়েছে বেঁচে থাকতে। তো এই ট্রাইসেরাটপস বা এই ধরনের একটা ডাইনোসর, যাদের অনেকটা ডাইনোসরাসের মতো দেখতে, তো এরা এরকম একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেখানে এরা কী হয়েছিল, এরা একটা অ্যাকচুয়ালি এরা একটা খুব ভালো সময়, একটা সময় যেখানে ওরা ভালো খাবার পাচ্ছিল। তো ওরা সেই খাবার মানে খেতে, মানে স্প্রিং টাইম ছিল, তো সেখানে খুব ভালো ফসল আর কি হয়েছিল। তো ওরা সেগুলো খাওয়া খাচ্ছিল, বাচ্চাগুলোও সেখানে ছিল, ঠিক আছে, খাচ্ছিল। এবারে এই যেহেতু গাছপালা খাচ্ছিল, তো এবার গাছপালারাও নিজেদের একটা প্রোটেক্টিভ সিস্টেম তৈরি করে ফেলে, নিজেদের মধ্যে বিষ উৎপন্ন করতে লাগে, ঠিক আছে। তো সেই বিষগুলো বড় যারা জানোয়ার তাদের অতটা এফেক্ট না করলেও, মানে মরণাত্মক ব্যাপারটা হচ্ছিল না তাদের জন্য, বাট যারা ছোট বাচ্চা তারা মরে যাচ্ছিল, ঠিক আছে। এবারে কি হলো, সে হয়তো কোনো বাচ্চা হয়তো একটা ওরকম বিষ পাতা খেয়ে নিল, তারপরে তাদের হয়তো এমন একটা বিপদ পড়লো যে তাদের পালাতে হলো। এইবারে এবার তারা হয়তো পালাচ্ছে, এবার কিছু বাচ্চা হয়তো পেছনে পড়ে যাচ্ছে, কারণ সে হয়তো বিষ পাতা খেয়ে নিয়েছে হোক, বা সে বা বিষ পাতাও খাই নিয়েছে, হয়তো টায়ার্ড হয়ে গেছে, সে আর পারছে না এতটা চলতে, আর তখন খুব একটা প্রতিকূল অবস্থা ছিল যে টেম্পারেচার ক্লাইমেট ওয়াইজ, তো তারা হয়তো মানে চলতে পারছিল না, ঠিক আছে। তো মারা তাদেরকে আর করেনি, মানে আমি বলতে চাইছি যে নেচারের যে নিয়মটা, তাদের তো আর সেরিব্রাল ক্ষমতা এরকম মানুষের মতো ছিল না, আর যাই হোক ছিল, মোটামুটি জ্ঞান বুদ্ধি ছিল করে পড়ে খাওয়ার, কিন্তু মানুষের মতো অবভিয়াসলি ছিল না। কিন্তু আমি বলতে চাইছি নেচারের ওয়েটা, মানে এটা তো ন্যাচারালি ওরা করেছে না সব কিছু। তো এই মাগুলো কিন্তু যেই বাচ্চাগুলো কিপ আপ করতে পারছিল না, যেই বাচ্চাগুলো চলতে পারছিল না পুরো কমিউনিটির সাথে, তাদেরকে কিন্তু আর আলাদা করে যে মুখে করে নিয়ে চলে গেলাম, কোলে করে নিয়ে চলে গেলাম, ওই জিনিসটা করেনি। যারা এগোতে পারেনি তাদেরকে ওখানেই ছেড়ে দিয়ে আসা হয়েছে, তারা ওখানেই তড়পে মরেছে। তাতে হয়তো মায়ের কষ্টও হয়েছে, নিশ্চয়ই মায়ের কষ্ট হবে, তাতে কোনো নেই। কিন্তু ওই বাচ্চা যদি ওই স্ট্রাগলটা দিয়ে পেরোতে না পারে, যে বাচ্চাগুলো পেরে গেল তাদের সেই কমিউনিটির সাথে থাকলো এবং পরবর্তী লাইফ লিড করলো। যারা পারলো না তারা ওখানেই পড়ে থাকলো এবং মারা গেল ওখানেই পড়ে, ঠিক আছে। এবং মা তাদেরকে কোলে করে নিয়ে গেল না, কারণ কি ওই স্ট্রাগলটা যদি তাকে পার করে দেওয়া হয় কোলে করে নিয়ে গিয়ে, সে পরবর্তী স্ট্রাগলে আরও বেশি কষ্ট পাবে। তাই এখানেই বরং হয়ে যাওয়া ভালো। তো আমি বলছি নেচার এর ওয়েটা এরকমই, যে নেচারের যে মায়ের দিকটা, ফেমিনিন দিকটা, সেটা কিন্তু এরকমই। সেটা পাখির ক্ষেত্রে লক্ষ্য করো, ডাইনোসরের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, বাঘ সিংহর ক্ষেত্রে লক্ষ্য করো, কেউ তার মানে সন্তানকে নুনুপুষু করে না কিন্তু, ঠিক আছে। সবাই জিনিসটাকে খুব তাদেরকে শক্ত বানানোর চেষ্টা করে। আজকের ডেটে তো হচ্ছে। হ্যাঁ, এবার মানুষের ক্ষেত্রে জিনিসটা কেন হচ্ছে, কারণ কি মানুষ ব্লাইন্ড। এটাই বলছি যে মানুষ কিভাবে ব্লাইন্ড না, এখানে একটা ব্যাপার আছে যে পশুরাও তো ওরকম খুব আদর করতে পারতো। তুমি বিড়াল ছানা দেখে নাও, কুকুর ছানা দেখে নাও, কেউ তাদের বাচ্চাদের একটা বয়সের পর আর করে না, ছেড়ে দেয়, যা খুশি করে বেড়া, এবার মানে খতম এবার, ঠিক আছে। এবার এখানে মানুষের সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে এই যে সন্তান একটা এলো পৃথিবীতে, মা বাবা আগেই নিজেকে মনে করলে আমি সন্তানের কর্তা ধর্তা, আমাকে প্রোটেক্ট করতে হবে, আমাকে জীবন গড়তে হবে, আমার দায়িত্ব, আমি মা, এই যে একটা মানে একটা কানেকশন, এইটা মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু এই যে ধরো পশু পাখিদের ক্ষেত্রে এদের কি হচ্ছে, এদের তো ওই সেরিব্রাল ক্যাপাবিলিটি নেই, এরা ওই ধরনের ইমোশনস আসে না এদের, মানে ইমোশনস বলবো না, বাট ওই ধরনের অ্যাটাচমেন্ট আসে না যে এটা আমার মানে আমার হ্যাঁ, আমার ব্যক্তিগত জিনিস, আমার ব্যক্তিগত সম্পদ,
এই যে যেটা মানুষ ভাবছে আজকে যে সন্তান মানে আমার সম্পদ, আমি বলবো ও চাকরি করবে, আমি বলবো ও যা করবে, আমি বলবো ও এই নিয়ে পড়বে, আমি বলবো ওই নিয়ে পড়বে, আমি বলবো পড়াশোনা করবে, পড়াশোনা ওর যদি গান গাইতে ইচ্ছা হয়, নাচতে ইচ্ছা হয়, কিছু করতে, কিছু নাও করতে ইচ্ছা হয় না, না বাবারে এই যে ভয়, এই ভয় কোত্থেকে এলো? যেখানেই আমরা তার আগের জেনারেশনটায় দেখলাম অত সাহসী মারা, কারণ মা যদি ঠিক নয় কোনো বাচ্চা ঠিক নয়। আজ যে খুন করছে তার মাও ওই খুন হয়তো করেনি, কিন্তু খুনটা করতে কোনোভাবে ওকে 5 বছরের মধ্যে শিখিয়ে দিয়েছে। 5 বছরের মধ্যে একটা ব্রেন পুরো হয় 5 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে ওকে খুনের সব কিছু ইনফরমেশান সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ও বড় হয়েছে, ও খুন করতে লেগেছে। কেউ ধর্ষণ করছে, যে ধর্ষণ করছে তার মাও কোথাও না কোথাও ওই শিক্ষাটা কোথাও না কোথাও পোঁতা আছে। তার ডিটেলটা জানলে দেখা যাবে তার মা কোথাও ওই জিনিসটা পুঁতে দিয়েছে, বীজটা পুঁতে দিয়েছে। এবার কীভাবে পুঁতেছে সেটা আলাদা জিনিস, কীভাবে পোঁতা যায় মানে এই তুই দর্শন কর সেটা বলেনি, সেটা বলতে হয় না, কিন্তু কিছু জিনিস দেখা, শোনা, বোঝা। তা আমার মতে মনে হয় মাই সব কিছু। মা একটা পুরুষ তৈরি করে, মা একটা মহিলা তৈরি করে, মা মানুষ গড়ে, একমাত্র মা। বাবা কিন্তু মানুষ গড়ে না, বাবার থ্রু দিয়ে শুধু এই অস্তিত্বটা আসছে, বাট তৈরি করছে যেটা, সেটা হচ্ছে আধার থেকে বের করে তৈরি করা, যেটা বানানো, যেটা সেটা হচ্ছে মা করছে। মা যদি খারাপ, মা যদি অশিক্ষিত, মা যদি বুদ্ধু, অপগণ্ড, তাহলে কিন্তু তাদের সেখানে বাচ্চা, এবার যে অপগণ্ডটা এবারে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে, অপগণ্ড ছড়িয়ে আছে। একটা কন্টেন্ট নিয়ে কথা বললে যেন একদম কন্টেন্টের বাইরে তার উত্তর আসছে, তার মানেই বা এই যে ভালো জিনিসগুলোকে নেওয়া, যে মানে এই যে সুখটাকে এত সুখ, মানে এই যে পার্থিব সুখ, এসি চালে যায়, গরম সহ্য করতে পারছি না, এই ওই করতে পারছি না, এই তাই পারছি না, তো মানে এই যে এটাকে খুব বড় করে দেখা, আমি বলছি এটাকে খুব মহান করে দেখা। বাবারে আমার ছেলে এসি ছাড়া থাকতে পারে না, আমার মেয়ে তমুক ছাড়া চড়তে পারে না, আমার ছেলে ওই করতে পারে না, এই যে এটাকে নিয়ে গর্ব, বলছে আমার ছেলে এত নাম্বার পেয়েছে, তত নাম্বার পেয়েছে, স্বামী এই এত রোজগার করছে, এই যে তো নেচারের ক্ষেত্রে এটাই হয়েছে সবসময়। মানে ঠিক আছে, এবার মানুষ যেহেতু দেখবে তুমি লক্ষ্য করে, মানুষের ন্যাচারাল ইনস্টিংক্টে এখন মানুষ বলে ওটা নেচার, ওই যে গাছগুলো ওই যে নেচার, বা ওই যে জঙ্গল ওই যে নেচার, সে দেখছে না আমি নিজেই নেচার। ঠিক আছে, এটা এই জন্যই হচ্ছে যেহেতু এত বহির্মুখী হয়ে গেছে মানুষ, আর এত যে সেরিব্রাল ক্যাপাবিলিটি, এটা তাদেরকে খুব বাইরের দিকে টেনে নিয়ে গেছে, এবং বাইরের দিকে তাদের নজরটা বেশি, ফোকাসটা বেশি। সেজন্য তারা পুরোপুরি, মানে তারা আছে এই শরীরে, কিন্তু তারা বাস করছে একটা বাহিরি জগতে, মানে একটা বাইরের দিকের জগতে। মানে আমি যদি আজকে মরে যাই, তাহলে তো মরে গেলাম, সেটা তো আলাদা কথা, বাট আমার যদি কিছু একটা চলে যায়, মানে আমার যদি এইটা চলে যায়, তাহলে আমি বেশি কষ্ট পাচ্ছি। সেখানে আমার হয়তো হাত কেটে গেল, সেটাতেও কষ্ট পাচ্ছি, বাট হ্যাঁ সেটা তো আছে, সে তো ছেড়েই দিলাম। সে তো নিজের মানে একটা ছোট জিনিসকে হাজার রকম ভেবে সেটা নিয়ে চিন্তা করে সে তো মরছে, সে তো ঠিক আছে। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে যে নেচারের এটাই নিয়ম, নেচারের মধ্যে যে ফেমিনাইন দিকটা আছে সেটার সবসময় এটাই নিয়ম। এই যে ফুলেরও তুমি যদি দেখো, সে তার যে সিডগুলো সেগুলোকে ছড়িয়ে দিচ্ছে, ব্যাস, তারপরে আর সে কিছু করছে না, ছড়িয়ে দিচ্ছে, সে সিড নিজের মতো বড় হচ্ছে, সে আবার একটা পরিপূর্ণ ফুল হয়ে যাচ্ছে, সেখানে কোনো মানে কম নেই, কম বেশি কিছু নেই, ঠিক আছে, এত ভালো। কিন্তু মানুষের ক্ষেত্রে কী হচ্ছে, মানুষ যেহেতু এত এবার কী হচ্ছে, এই যে ফুল বলো, পশু বলো, পাখি বলো, এদের তো এত সেরিব্রাল অ্যাক্টিভিটি নেই, তাই এরা নেচারগতভাবে চলছে, নেচার যেরকম এদের নিয়ে যাচ্ছে এরা সেরকম চলছে। মানুষ কি হয়েছে, মানুষের যেহেতু এত সেরিব্রাল ক্যাপাবিলিটি হয়ে গেছে, সে কি হয়েছে, সে নিজেকেই একটা আলাদা এন্টিটি মনে করে নিয়েছে, একটা আলাদা, আমি একটা আলাদা যেটা আমি বললাম যে নেচারকে ওই যে নেচার, এরকম আমি যে নেচার সেটা লক্ষ্যই করে না, বললেও হয়তো বলবে যে হ্যাঁ সে তো নেচার তো ঠিক, কিন্তু সে কিন্তু ফিল করছে না যে আমিও নেচারে ভাই, মানে সেই জিনিসটা ফিল করছে না সে। তো
এইটাই হচ্ছে মেন মানুষের প্রবলেম, যার জন্য এই যে অ্যাটাচমেন্ট আসছে। আমার ছেলে, তাকে আমাকে সেরেলাক খাওয়াতে হবে, এই করতে হবে, তাকে গেলাতে হবে, তাকে পড়াতে হবে, তাকে এরকম করতে হবে, এই এত যে টেনশন একটা একে নিয়ে, তার ন্যাপি, তার হাগা, তার অমুক, তার একটু জ্বর হলো কি, একটু কাঁদলো কি, ও করে ছুটে যাওয়া, এই যে এত অ্যাটাচমেন্ট এই জিনিসটার প্রতি, এটা অন্য কিচ্ছু না। এটা হচ্ছে যেরকম আজকে একটা মানুষ একটা যদি গাড়ি কেনে, তার গাড়িতে যদি একটা দাগ পড়ে যায়, সে যেরকম পাগল হয়ে যায় যে বাবারে আমার গাড়িতে দাগ পড়ে গেছে, এই কী হবে গো, ঘষো একে তোলো, মানে হা হা একটা ভেতরে হয়ে যাচ্ছে। সেরকমই বাচ্চাটা ক্ষেত্রে হচ্ছে, আরও বেশি করে হচ্ছে, কারণ ওটা তো তাও পার্থিব, মানে ওটা তো তাও জড়বস্তু, এটা তো জড়বস্তু না, এটা তো, আর যাই হোক এটা তো প্রাকৃতিক, ওটা নড়াচড়া একটা এরকম ব্যাপার, এটা ন্যাচারাল একটা, যাই যতই সেটাকে ডিনাই করে দিক মানুষ, কিন্তু সেটা তো আফটার অল ন্যাচারাল। তো সেই জন্য আরও বেশি মানে অ্যাটাচড হয়ে যাচ্ছে জিনিসটার প্রতি, এবং সেটাকে ওই যে তুমি যেটা বললে যে সম্পদ মনে করে নিচ্ছে, নিজের একটা, আমার ওটা হ্যাঁ, তো আমার যদি কিছু চলে যায়, আমার যদি ব্যাংকের টাকা চলে যায়, যেরকম হচ্ছে আমার ছেলে চলে গেলে সেরকম হচ্ছে কেসটা, ঠিক আছে। আবার তো যাই হোক, এটা হচ্ছে এবার রাসবিহারী বসুদের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে এই বাহারি যে জগৎটা এখন মানুষের এত প্রমিনেন্ট হয়ে গেছে, সেটা কোথাও একটা এত প্রমিনেন্ট তখন ছিল না। তখন ইন্টারনেট ছিল না, মেন যেটা জিনিস ছিল না সেটা হচ্ছে ইন্টারনেট ছিল না, এত ইনফরমেশন ছিল না, এত বাহারি এন্টারটেনমেন্ট ছিল না, বাহারি এন্টারটেনমেন্ট এত ছিল না, এত কি বলবো, এখন ব্যাপারটা কি হয়ে গেছে, যেহেতু ইন্টারনেট একটা রাস্তা খুলে দিয়েছে ইনফরমেশনের, যেমন মানুষের ক্ষেত্রে সেরিব্রাল কেপাবিলিটিটাই একটা প্রবলেম হয়ে গেছে এখন, এই যে মানুষ ইম্যাজিন করতে পারে, এটা তাই মানুষের একটা ক্ষমতা, সেই ক্ষমতাটাই আজকে প্রবলেমে পরিণত হয়ে গেছে। কি না, ওই আমি ভুলভাল জিনিস ইমাজিন করছি, আমি ইমাজিন করছি কাল যদি আমার এটা ব্যাংক খালি হয়ে যায়, এটাই হচ্ছে কারণ যে তখন ছিল এখন নেই। এক্স্যাক্টলি, এটা একটা কারণ, এটা মানে ওরকম একটা কিছু দিয়ে ওরকমভাবে হয় না, সব মিলেমিশে জিনিসটা মাস একটা ব্যাপার হয়, ঠিক আছে। তো এইটা একটা মূল কারণ বলা যায়, এটা বড় কারণ বলা যেতে পারে, যে তখন কিন্তু এত ছিল না। আজকালকার মাদের যেটা দেখা যায়, যেটা হয়তো সবাই খুব ওটাকে মডার্ন অ্যাকসেপ্টেবল একটা খুব ব্যাপার ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে আজকালকার মারা উচ্ছন্নে যাওয়া টাইপের একটা মানে একটা ক্যারেক্টার। মারাই বলছে ও ওইসব আজকাল চলে না, এই কথাটা এটার বড় কথা, মা বলছে কোনো একটা মা আজকাল ওইসব নিয়ম টিয়ম চলে, ওগুলো সেকেলে, এই যে সেকেলে। আবার অনেকে বলে ও ওগুলো সব অতীত হয়ে, অতীতেই তো তুমি জন্মেছিলে। আমার প্রশ্ন হলো, এই যে অতীতটাকে খুব একটা তুচ্ছ তাচ্ছিল্য করা, অতীতেই তো আমি জন্মেছিলাম, আমার আজকের স্টেটটা এটা তো অতীত ছিল, অতীত থেকেই আমি ধীরে 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 আসছি, আজকে আমি বর্তমান, আমার সমস্ত সেন্স, সমস্ত যা কিছু সব আজকে বর্তমান। তো এই যে আজকাল আর এইসব চলে না। তো এইটা অ্যাকচুয়ালি খুব একটা, যেহেতু এই যে আমার মনে হয় এটা এই যে ঠিক জিনিসটাকে নেওয়া, যেটা ওনারা নিয়েছিলেন, আমি রাসবিহারী যে নেতাজির মাটা, এটা ন্যাচারাল ছিল ওনাদের কাছে খুব, এই যা ধর ওকে, মার ওকে, অন্যায় করছে বল, প্রতিবাদ কর। এখন কি এটা খুব শুধু তাই না, সেখানে একটা কন্ডিশনিং আছে, যেটা আমি ওই জামা উজালায় চুবিয়ে রাখার কথা বলছিলাম, ওই কন্ডিশনিংটার কথা। সেখানে এই কন্ডিশনিংটারও ব্যাপার আছে, কিন্তু রাসবিহারী বসু বা সেই সময়কার যারা মারা ছিলেন, তাদের মাদেরও দেখতে হবে, সেই মহিলারও তো একজন মা ছিল, তার সেই মা ছিলেন বলেই সেই মহিলা ওরকম মা হয়েছেন, এবং তার ছেলে ওরকম ছেলে হয়েছে, তো পুরোটাই কজ অ্যান্ড এফেক্টের মতো, ঠিক আছে। তো তার মা কীরকম ছিল সেটাও দেখতে হবে, তার মা কীরকম ছিল সেটাও দেখতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু এই ব্যাপারটা হয়েছে। এবার মাঝখানে এসে কি হয়েছে, একটা সময়ের পর, যে এই যে একটা সময় কী ছিল, যে মেয়ে হলে খুব একটা ছিল, এটাও একটা কিন্তু দিক, এটা আবার অন্ধকার দিক ওই সময়কারই, যে মেয়েরা হলে, মানে কারোর যদি মেয়ে হয়, তাই সেই ব্যাপারটাকে তাকে হয়তো খুব বাবা মেয়ে হয়েছে, এর ছেলে হলো না, এরকম একটা ব্যাপার, একটা অন্ধকার দিক ছিল। সেটা কম বেশির দিকে আমি যাচ্ছি না, কিন্তু ছিল, একটু না একটু তো নিশ্চয়ই ছিল, ঠিক আছে। যে মেয়ে হয়েছে মানে মেয়ে হওয়াটা খুব অপরাধ, বা মেয়ে হলো মানে খুব একটা চিন্তার বিষয় হয়ে গেল, বা একটা খুব এরকম ডিসহার্টেন্ড ব্যাপার হয়ে গেল। যেহেতু একটা মেয়ে হলেই একটা বিয়ে দেওয়ার ব্যাপার সবসময় মাথায় আছে, ওটা মানে মেয়ে হলো মানে একটা বোঝা হয়ে গেল, এই ব্যাপারটা ছিল, ঠিক আছে। তো এইবারে কি হলো, এইটাই স্ট্রাইক ব্যাক করলো
একটা মোমেন্টের পর গিয়ে, যে এই যে মডার্ন এই যে মাদের কথা আমি বলছি, মডার্ন মা যারা, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কী হলো, তারা কীভাবে এলো, তারা কোত্থেকে এলো, কারণ কি ওই যে মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিলো, শিশু মহিলা মানে নারী সন্তানকে ইয়ে করা হচ্ছিল, সেটাই স্ট্রাইক ব্যাক করে ঘুরে গেল। কি হলো যে আমার মা, সাপোজ কোনো একটা মা বা কোনো মহিলা বলল আমার মা চায়নি যে, বা আমার পরিবার বলে যখন আমি হয়েছিলাম বলেছিলাম মেয়ে হলো, আমি আমার মেয়ে হলে ওরকম করবো না, তাকে আমি বারবি ডল করে রাখবো, এই কেলো হয়ে গেল। ঠিক আছে, ওই অন্ধকার দিকটা যেরকম ছিল সেইটারই একটা ম্যানিফেস্টেশন হয়ে গেল উল্টো রকমের একটা অন্ধকার দিক। ইগোতে ধাক্কা খেলো কোথা, মায়ের ইগোতে ধাক্কা খেলো যে মেয়ে বলে আমাকে এই করা হয়েছিল, তাহলে আমি এ মেয়ে হলে। হ্যাঁ, এবং এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে হলো, মানে এখানে কিন্তু কোনো ইয়ে নেই যে, মানে এটা কিন্তু নেচারের ওয়েতেই হলো, কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে এভাবেই হলো। তো এক রকমের অন্ধকার দিক ছিল, সেইটার এফেক্টে একটা উল্টো রকমের অন্ধকার দিক হয়ে গেল, যে এতদিন মেয়েদেরকে পছন্দ করা হচ্ছিল না, সাপোজ বলছি মেয়েদের পছন্দ করা হচ্ছিল না, এবার কি হলো মেয়েদেরকে অতিরিক্ত পছন্দ করা হচ্ছে, উল্টোটা হয়ে গেল, এবং সেটাও একটা অন্ধকার দিক হয়ে গেল। তো এই বারবি ডল যখন বড় হয়ে মা হলো, সে তখন বাবু সিট কাম গো রান, ঠিক আছে, একটা তার শিশুকে সে কুকুরের মতো ট্রিট করছে, সিট ইট, হ্যাঁ বকলেস পরিয়ে হাঁটানোর, তো গো সিং, এই কেস হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো একটার পর একটা এইভাবে হতে যাচ্ছে। আরেকটা বড় ফ্যাক্টর মাদের বা মানুষ হওয়ার পেছনে যেটা ব্যাপারটা, সেটা চলে যেতে হবে একদম পুরনো যে আমাদের যে এনশিয়েন্ট যে আমাদের যে কালচার। মানে এবার শুধু মারাই তো সমাজ গঠিত করছে না, গোটা মা বাবা সবাই মিলে সমাজ গঠিত করছে। ঠিক আছে, তো সেখানে একটা বড় ব্যাপার হচ্ছে ইনফ্লুয়েন্স। ঠিক আছে, তো আমাদের যে এনশিয়েন্ট যে আমাদের যে কালচার, মানে ভারতবর্ষের কথা আমি বলছি, তো এই যে বেদ বা এই যে ঋষিদের যে জ্ঞানের যে তারা যে জ্ঞান পেয়েছে এবং তাকে যে এক্সপ্রেস করেছে, এবং জ্ঞানটা এরকমই জ্ঞান যে বলতে গেলে এই জ্ঞানটা একটাই জ্ঞান, সেই জ্ঞানটাই বলতে গেলে এক রকমের ইনফিনিটভাবে তাকে ম্যানিফেস্ট করেছে, এবং এমনভাবে মানব সমাজে জিনিসটাকে ছড়িয়ে দিয়েছিল যে তার ইনফ্লুয়েন্স আজ অবধি এসছে 2022 অবধি। ঠিক আছে, হয়তো আজ থেকে 5 বছর 10 বছর পুরনো সেই শুরু তার, মানে সেখান থেকে তো সেই মানে এমনভাবে সেটাকে করে দিয়ে গেছিলো যে সেটা আজকে অবধি এসে ঠিক আছে, মানে এখনও অবধি সেটা বেঁচে রয়েছে কোথাও না কোথাও আমাদের মধ্যে, কোনো না কোনোভাবে রয়েছে। ঠিক আছে, তো এখন যেটা আমরা দেখতে পাই চারিদিকে, যে এই জ্ঞান, যেমন সেটা গীতা হোক বা বেদ হোক, উপনিষদ হোক, আজকের দিনে কিন্তু সেইটার খুব কম হয়ে গেছে। যেটা আগে হয়তো দেখা যেত যে বেশিরভাগ লোক উপনিষদের কথা জানি, উপনিষদ অ্যাটলিস্ট পড়েছে বা অ্যাটলিস্ট নাম শুনেছে। ঠিক আছে, তো সেটা আজকের দিনে গিয়ে দেখা যাবে হ্যাঁ নাম হয়তো সবাই মোটামুটি হয়তো শুনেছে, কিন্তু সেগুলো কী বস্তু বা কী জিনিস তার কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, তো এইটা কীরকম হয়েছে ব্যাপারটা, যেরকম সেই যে ইনফ্লুয়েন্সটা ছিল সেটা সময়ের সাথে ক্ষয়েছে, এবং এই যে রাসবিহারী বসু বা এই সময়টার কথা, তখনও অবধি এই ইনফ্লুয়েন্সটা ছিল, আস্তে আস্তে সেটা ক্ষয়েছে, এবং এই যে ইন্টারনেটের একটা প্রভাব বা ইন্টারনেট যে দিকটা খুলে দিল, যে মানে সব রকমের ইনফরমেশন সব দিক থেকে আসছে, এবং পৃথিবী বা মানে পৃথিবীর সমগ্র মানব সমাজকে এক জায়গায় করে দিল। তাতে কি হলো, কালচারগুলো ঘুলে মিশে হ্যানত্যান হয়ে গেল, ওর দেখে ইনফ্লুয়েন্সড, তার দেখে ইনফ্লুয়েন্সড হলো, তাতে ভালোও অনেক কিছু হলো, তাতে অনেক কিছু হারিয়েও গেল। ঠিক আছে, তো এই হারাতে আজকের দিনে এসে সেই যে জ্ঞানগুলো, সেই জিনিসগুলো হারিয়ে গেল। যেমন একটা সময় অবধি বিবেকানন্দর যে ইনফ্লুয়েন্স, বা বিবেকানন্দ বললেই মানুষের মনে যে ভাব উঠতো বা
যে শ্রদ্ধা আসতো, সেটা আজকের দিনের কারোর সেরকমভাবে আসে, সবার আসে সেটা তো বলা যায় না। একটা ছিল বিবেকানন্দ, ঠিক আছে, গেছিল শিকাগো, কিছু একটা করেছিল। সব কিছু এই যে বিবেকানন্দ, এখন যেগুলো সাধারণ অতি সাধারণের মধ্যে শুনি বিবেকানন্দ মানে বিবেকানন্দ মানে কেউ বলছে ও বাবা ও বিবেকানন্দ সবাই হতে পারে না, এই যে একটা। আবার কেউ কেউ বলছে ও বিবেকানন্দ ছাড়ো কোথায় গিয়ে কী করতো, এই যে শ্রদ্ধাটা কোথায় নেমে এসে এইটা কেন মানে এইটাই নিয়ম, এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, যে যেরকম আমরা ব্যাপারটাকে ভালো খারাপ নানান রকমভাবে ডিসক্রিমিনেট করছি, যেহেতু আমাদের ডিসক্রিমিনেট করার ক্ষমতাটা আছে, সেই জন্য আমরা ওটাকে নানানভাবে দেখছি যে এই ভালো হচ্ছে, আবার এটা এইভাবে কেন এরকম খারাপ হয়ে গেল। কিন্তু এটাই প্রকৃতির নিয়ম, অন্ধকার আলো এরা হাতে হাতে চলে, কখনো অন্ধকার কখনো আলো, কখনো দিন কখনো রাত্রি, সারাটা সময়ই দিন, রাত্রি বলে কিছু নেই, এরকম তো হয় না। তো ভালো যেরকম আছে খারাপটা আসবে, এরা প্রকৃতিগতভাবে আসবে, ঠিক আছে। মানুষ নিজেকে একটা বিরাট নিজের পিনাকিলে মনে করছে যে আমি একটা বিরাট ব্যাপার, ঠিক আছে, যেহেতু সে অস্তিত্বের কোনো কিনারা খুঁজে পাচ্ছে না, সে মনে হচ্ছে আমরা একটা বিরাট ব্যাপার। আর যেহেতু সে এত বহির্মুখ এবং সে দেখছে আমি এত রকম কেপেবল এবং আমার মতো কেপেবল আর অন্য বাকি প্রাণীগুলো নয়, তো ন্যাচারালি সে নিজেকে খুব টপে মেন্টালি বসিয়ে রাখছে। বাট আলটিমেটলি সে না জানুক না জানুক সে প্রকৃতিরই একটা প্রকৃতি, সে একটা, ঠিক আছে, ঠিক আছে। গাছ একটা তেমনি মানুষ একটা, মানে প্রকৃতি কিন্তু একটা গাছ, একটা পশু, একটা মানুষ, ফর্ম ইয়েগুলো আলাদা আলাদা, ফর্মটা আলাদা। তো এবার কি হচ্ছে যে এই প্রকৃতি বারবার নিজেকে গড়ছে, বারবার ভাঙছে, ঠিক আছে। এবার গড়ার যেমন মজাটা আছে, ভাঙারও তেমনি একটা দুঃখ আছে। তো এইটা হ্যান্ড ইন হ্যান্ড, ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তো এখানে এটা ছাড়া ওটা হয় না, ওটা ছাড়া ওটা হয় না, ঠিক আছে। যেমন মানে কারেন্টটাকে যদি আমি ইউজ করতে চাই, ইলেকট্রিকটাকে, তাহলে সেখানে পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে, দুটো না হলে হবে না জিনিসটা, পজিটিভ চার্জটাও লাগবে, নেগেটিভ চার্জটাও লাগবে। এটা কি কোথাও একটা গিয়ে এটা এরকমই তো থাকতে পারে না, চিরন্তন কিছুই নয়। তাহলে এটা থেকে বেরিয়ে আসা, এই যে একটা সাংঘাতিক একটা দম্ভের যে একটা ইয়ে ছড়িয়ে গেছে, একটা কুয়াশা, এটাও ন্যাচারালি বেরিয়ে আসবে। মানে এটাও যেরকম যে দম্ভের কুয়াশাটা ছিল না আমি বলবো না, তবে এতটা প্রতিপত্তি তার হয়তো ছিল না। মানুষ একটু, অন্তত ভারতবর্ষের মানুষরা একটুখানি ছিল, মানে একটা সারেন্ডার ব্যাপার ছিল তাদের মধ্যে, যে যে আমরাই সর্বৈব সব কিছু নই, এই একটা ভেতরে একটা ছিল, যে একটা রেসপেক্ট, একটা ন্যাচারাল একটা গ্র্যাটিটিউড সব কিছুর প্রতি ছিল, যেটা এখন একদম কমে গেছে। কিন্তু এটা আবার ন্যাচারালি উঠে যাবে, আপ ডাউন, এটাই প্রকৃতির নিয়ম, আপ ডাউন সব সময় হবে, ঠিক আছে। তো এইভাবেই জিনিসটা হচ্ছে। এবার সেটাই হয়েছে যে যেহেতু যে এনশিয়েন্ট জ্ঞানের কথা আমি বলছি, সেটার ইনফ্লুয়েন্সটা যেহেতু মানুষের জীবনে থেকে যেতে শুরু করেছে এবং গেছেও, অনেকটা গেছে, সেটা হওয়ার জন্য সেটাও একটা বড় ফ্যাক্টর, যে যার জন্য আজকে মানুষ, এই যে একটা মা জানে না আমি বাচ্চাকে কিভাবে ট্রিট করব, আমি কতটা তাকে আগলে রাখবো, কোন জায়গায় তাকে ছাড় দেবো, কোন জায়গায় করবো। এই যে মা বাবারা খুব করে যে কিছু মা বাবা তো তার একটা বাচ্চাকে, আমি ছোটোবেলায় এটা পাইনি তো আমি তাকে সব দিয়ে দেবো, কী দিলাম, তার হাতে ডাইনামাইট ধরিয়ে দিলাম, সে তো জানবে না, সে তো নিজেকেই ব্লাস্ট করে ফেলবে, এই ইয়েটা নেই, আমি পাইনি ওকে দেবো। কেউ এরকম, তাতেও গন্ডগোল হচ্ছে। আবার কেউ আবার এত বেশি শক্ত মানে বাঁধনে ছেলেদের বাঁধছে যে ন্যাচারালি সে বেরোতে হাঁসফাঁস করছে, ওটা থেকে বেরোতে চাইছে এবং সে আবার ভুল করে ফেলছে। তো দুটোই পদ্ধতি ভুল, ঠিক আছে। তো এইটাই হয়ে গেছে মানুষের প্রবলেম। যেহেতু এই যে আমি যেটা বলছিলাম, যে মেন পয়েন্ট হচ্ছে অস্তিত্ব। মানুষ যদি এইটা লক্ষ্য করে, যেটার ক্যাপাবিলিটি একমাত্র মানুষের মধ্যেই আছে, যে অস্তিত্বের কথা ভাবার যে ক্যাপাবিলিটি, সেটা খালি মানুষেরই আছে। মানুষ অন্তত ভাবতে পারে, যদি পৌঁছাতেও না পারে ভাবতে পারে অন্তত, সেটা তো গরু ছাগল সিংহ কোনো আর হাতি বা যতই বড় প্রাণী হোক, তার যত বড় ব্রেন হোক, সে পারবে না করতে।
কারণ কি ওই ক্যাপাবিলিটিটা তার মধ্যে নেই, যেটা একমাত্র মানুষের মধ্যে এখনও অবধি খুঁজে পাওয়া গেছে। ঠিক আছে, তো এইটাই হয়ে গেছে প্রবলেম, যেটা যেটা ফিচার মানুষের একটা, যেমন আমার একটা সাপোজ স্মার্টফোন, সেটার আমার নানান রকমের ফিচার আছে। ঠিক আছে, সেই ফিচারগুলোতেই আমি আটকা পড়ে লাস্টে প্রবলেমে পড়ে যাচ্ছি। যেমন আজকে আমাদের কাছে ফিচার আছে ফেসবুক, ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেখানে আমরা সারা পৃথিবীর সাথে কানেক্ট হতে পারি, সারা পৃথিবীর ইনফরমেশান আমরা নিতে পারি এবং সেটাকে নিজের মতো ইউজ করতে পারি, সেটা থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারি, সেটাকে নিজের জীবনে আনতে পারি, দিয়ে সেটাকে নানান রকম করতে পারি। যেরকম একটা সময় হয়তো এই যে বেদ, যেটাও একটা বড় প্রবলেম, যে এই যে বেদ উপনিষদ, সেগুলো তো একটা সময় অবধি কাগজ কলমে খালি ছিল, মানে কাগজে ছিল, ফিজিক্যাল বই হিসাবে বা ওই স্ক্রিপচার হিসাবে ছিল। তো সেই বইগুলো মানুষের কাছে অবধি পৌঁছানোটা খুব মুশকিল ছিল সবার কাছে। হ্যাঁ, আজকে যেটা খুব সহজ হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটে সার্চ করলে বড় বড় যেগুলো অবধি পৌঁছানোই সম্ভব ছিল না, সেগুলো ইজিলি আমরা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাই। তো এটাও আবার একটা সুবিধা হয়েছে, আবার সেটার যেমন একটা খারাপ দিকও রয়েছে, সেটার ভালো দিকও রয়েছে। ইন্টারনেট হয়েছে বলে নানান রকমের অভিনব স্ক্যামও হচ্ছে, আবার নানান রকমের ভালো কেউ যদি করতে চায় ভালোও নানান রকম রয়েছে। ঠিক আছে, তো একটা অপরচুনিটিকে কেউ অপরচুনিটি হিসাবে নেবে, কেউ ওটাকে একটা প্রবলেম হিসাবে দেখবে। তো এটাই হচ্ছে, মানে এটাও একটা নেচারারি ওয়ে। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে মেন যেটা মানুষের লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে অস্তিত্বকে জানার একটা অদম্য আগ্রহ, অদম্য কারণ কি মানুষই একমাত্র যদি বা কিছুটা জানতে পারে, তো মানুষ পারে, কারণ মানুষ ভাবতে পারছে এটার কথা, অস্তিত্ব কী, অন্য কোনো প্রাণী আর এটা অস্তিত্ব কী সে ভাবার জায়গাতেই নেই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে একমাত্র এবং কি হচ্ছে যে আমরা যে অস্তিত্বর কথা ভাববো, সেটা তো যেহেতু সবাই, যে কোনো বাচ্চাই যখন বড় হচ্ছে সে বহির্মুখী হয়ে বড় হচ্ছে, তো বেদান্ত, বেদ, উপনিষদ এরা কি করছে, এরা একটা মানে একটা টোকা মারছে মাথায়, যে হ্যালো, কোথায় তুমি, কী ব্যাপার, কোথা থেকে এলে, তুমি কে, এত যে নিজেকে দম্ভ, তোমার মানে দম্ভটা আসছে কোথা থেকে, আমি বলে একটা ধরে নিচ্ছি যে আমি অমুক, আমি ডাক্তার, আমি এই করি, আমার এতগুলো চেলা, বা আমার এত পয়সা, আমার পাওয়ার জানিস, আমি কে চিনিস, এই যে ব্যাপার। ঠিক আছে, তো বেদান্ত একবার টোকা মেরে বলছে, কী ব্যাপার, কী ভাবছো তুমি নিজেকে, তুমি কে, তুমি কোত্থেকে এলে। তো এইটাই হচ্ছে জ্ঞান, আর কিছু না, মানে এটাই জ্ঞানের টোকা, যে অ্যাকচুয়াল ব্যাপারটা দেখো, বাহারি মানে জিনিসগুলো দেখতে গিয়ে হারিয়ে যাও না সেটার মধ্যে। মানুষ কী হচ্ছে, ন্যাচারালি, যেহেতু মানুষও একটা পশুই বলতে গেলে, একটু অ্যাডভান্সড পশু, তো ন্যাচারালি সে পশুর ইয়েটাতেই চলে যাচ্ছে। বেদান্ত কী করছে, তাকে টোকা মেরে বলছে, এই তুমি শুধু পশু নয়, তোমার একটা হায়ার কোয়ালিটি আছে, তোমার ফিচার আছে একটা, এই ফিচারটাকে এক্সপ্লোর করো। তো এই যে জ্ঞান, ঋষিরা বারবার এটাই করছে, ঋষিরা নিজেরা কোনোভাবে ওটা স্ট্রাইক করে গেছে। এবার সেখানেও একটা ব্যাপার আছে, যেহেতু এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হোক, হারাপ্পান সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনগুলোতে এমন একটা কেস হয়ে গেছে আমার যতদূর মনে হয়, যেটা কেউ যদি হিস্ট্রি একটু ভালো করে, এই সময়কার হিস্ট্রি ফলো করে, বা আর্লি হিউম্যানসদের একটু পেছন থেকে, মানে পুরো ব্যাপারটা একটু দেখতে হবে, গোটা পিকচারটা, তাহলেই সবার কাছেই স্পষ্ট হবে জিনিসটা, যে মানুষ তো একসময় হান্টার ছিল, তো সে ছুটে বেড়াতো, শিকার করে বেড়াতো চারিদিকে, তো শিকার করতে করতে এবার ন্যাচারালি কী হচ্ছে, সেও পশুর মতো আচরণ করছে, তার পশুর মতো আচরণ, খাবার খিদে পাচ্ছে, সে খাবার জন্য তাড়া করে বেড়াচ্ছে একটা পশুকে, করতে করতে এই নদীর ধারে এসে তারা দেখলো এত ফসল, তাহলে আমরা ফসল করে খেতে পারি, আমরা সেখানে একটা ছাউনি তৈরি করতে পারি, যেখানে আমরা থাকতেও পারি, সামনেই ফসলও থাকবে, খেতেও পাচ্ছি। এবার কী হচ্ছে, এই করতে করতে মানুষের যে বেসিক নিডগুলো, একটা পশু হিসাবে যে বেসিক নিডগুলো, সেগুলো পূর্ণ হয়ে গেল। যেই পূর্ণ হয়ে গেল এই নিডগুলো, তখন মানুষ বলে না, যে কোনো প্রাণী খুব এক্সপ্লোরেটিভ, মানে এক্সপ্লোর করতে চায়, যে কোনো একটা গাছও বড় হতে চায়, মানে ছড়াতে চায়, সব কিছুই নিজেকে ছড়াতে, একটা ফুলও নিজের সিডগুলোকে ছড়িয়ে দিতে চায়। সেরকম মানুষের ন্যাচারাল হচ্ছে যে আমি কতটা ছড়াতে পারি, এরপর কি দেখতে পারি, এতটা অবধি তো দেখলাম, তারপর কি আছে, এটা ন্যাচারাল যে কোনো প্রাণীকে দেখবে। যেহেতু মানুষের এই সেরিব্রাল ক্ষমতাটা আছে, তাই সে আরও
ডিপ কোয়েশ্চেন্স করছে, আরও ডিপলি ওটাকে দেখতে চাইছে। তো ন্যাচারালি যখন এই সময় যখন ওই সব কিছু মানুষ এই বেসিক নিডগুলো মানুষের পূর্ণ হয়ে গেল, তখন ন্যাচারালি সে হায়ার লেভেলে চলে গেল। আর এই শুধু খাওয়া, পড়া, শোয়া, থাকা, রিপ্রোডিউস করা, এইগুলোর মধ্যে আর সে বেঁধে থাকলো না। সে দেখলো তাহলে ন্যাচারালি তার মনে কোয়েশ্চেন চলে এলো, ব্যাপারটা কী? পেট যখন ভর্তি, ন্যাচারালি তখন মাথায় আসছে কেসটা কী, মানে কোত্থেকে আসছি। তো এইগুলো ঋষিদের মধ্যে ন্যাচারালি হয়তো আমার মনে হয় চলে এসছে, কারণ কি তাদের, ঋষি বলবো না, তাদেরকে এই মানুষগুলোর মধ্যে চলে এসছে এবং তারা ন্যাচারালি ওটাকে খুঁজতে শুরু করে। আর যেই খোঁজার ইয়েটা এসছে তাদের মধ্যে, খুঁজেও তারা ফেলেছে কোনোভাবে, যেহেতু হ্যাঁ। এবার সেটাও অনেক বছরের পর বছর ধরে হয়েছে। একজন হয়তো একটু চেষ্টা করেছে, তারপর সে তার শিষ্যকে হয়তো কিছুটা বলে গেছে, সে আবার চেষ্টা করে, এইভাবেই হয়েছে, ঠিক আছে, কিছুটাকে একটু একটু করে। হ্যাঁ, যেরকম এই যে কম্পিউটার একসময় বিরাট একটা অ্যাবাকাস বলে একটা বিরাট যন্ত্র ছিল, সেখান থেকে সেটা অ্যাবাকাস কেউ একটা তৈরি করলো, তারপরে সে আর একটা তার কেউ সেটা দেখে ইনফ্লুয়েন্স হলো এবং তাকে আরেকটু মডিফাই করে করে আজকে কম্পিউটার এই জায়গায় এসছে। সেরকমই মানুষের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, সেরকমই সেইভাবেই বেদান্ত তৈরি, সেইভাবেই বাল্মীকি লিখলো, বা তো এরকম ব্যাপারটা হলো। এবার করতে 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 কী হলো, যে ওই যে আপ ডাউন, তো ওই যে একটা আপ এলো মানুষের লাইফে, যেই আপটা খুব পিকে চলে গেল, একটা থ্রেশহোল্ডের পর গিয়ে আবার ধূপ করে নামতে শুরু করলো, নামতে নামতে আজকে এই জায়গায়। আর এই ওঠানামাকেই হয়তো আমার মনে হয় যে এই যে যুগ হিসাবে ঋষিরা আইডেন্টিফাই করে গেছে, যে কলিযুগ, সত্যযুগ একদম পিকে চলে গেছে, মানুষ নিজের ক্যাপাবিলিটির পিকে। সেই এই যে ফিচারগুলো মানুষের, সেই ফিচারগুলোর ইউজ করা, মানে পারফেক্ট ইউজ করার যে একটা পিনাকল, সেটাতে পৌঁছে গেল, গিয়ে সেটা আবার কোথাও ড্রপ করতে লাগলো। আবার মানুষ আজকের দিনে এসে ভুলে গেল আমাদের ফিচার কি, পশুর মতো বিচরণ করতে লেগেছে, ঠিক আছে। এটা হয়তো আরও নিচে যেতে পারে, যতক্ষণ না ওই থ্রেশহোল্ডটা আসছে ঘুরে দাঁড়ানোর, ঠিক আছে। পেট যতক্ষণ না ভরছে, পেট ভরে যাবে, ঘুম হয়ে যাবে, তারপরে গিয়ে আর কি করব, কেন করছি এই কাজটা, তখন এই প্রশ্নটা আসবে, তখন অস্তিত্বের প্রশ্নটা আমার মনে হয় এইবারও খুঁজবে। এবার এই যে ইন্টারনেটের ব্যাপারটা তুমি যদি লক্ষ্য করো, যে এটা তো নতুন এলো, বা এত যে ফ্লারিশমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এত ফ্লারিশমেন্ট মানুষের হচ্ছে, এটা কিন্তু ব্রড স্কেলে, বিগ পিকচারে দেখতে গেলে এটা নতুন, এই ব্যাপারটা খুব একটা পুরনো ব্যাপার নয়। এটা সবে হচ্ছে এখন শুরু, এই তো সবে স্বাধীন হওয়ার হলো, তারপরে ভারতবর্ষের মানুষের কথা বলছি, তারা আস্তে আস্তে এইগুলো দেখতে, এখন তো নতুন, এখনও হয়তো অনেক ঘরে কম্পিউটার বা এই টেকনোলজি হয়তো পৌঁছায়নি, ঠিক আছে। তো সেই থ্রেশহোল্ডটা এখনও অবধি আসেনি। তো এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটার মধ্যে এখন মানুষ ডুবে গেছে, আর বাহারিভাবে সব কিছুকে এনজয় করতে চাইছে, সেটা যাই হোক না কেন, ঠিক আছে। তো এবার একটা পয়েন্টে গিয়ে কী হবে, এই যে এখন আস্তে আস্তে এআই আসতে শুরু করেছে, যেটা হচ্ছে তোমার, এই যে ধরো তুমি কিছু একটা দেখলে, কিছুটা ইউটিউবে, ফেসবুকে একটা কোনো পোস্ট দেখলে, সেটা দিয়ে তুমি পুরোটা দেখলে, তো ওই সিস্টেমটা, এই যে সিস্টেমটা কি এআই, যে ও দেখে বললো আচ্ছা এটা ভালো লাগছে, তো ওইকে আরেকটা, তো এটা একটা প্রোগ্রাম তৈরি করা মানুষেরই, সো এআই, ঠিক আছে। তো এই যে এআই এর একটা জামানা এখন আসছে, এটা আমার মনে হয়, এটা আমি একটু লক্ষ্য করেছি বলে, আমি ঠিক কিনা জানি না, যে এই যে ফেসবুকে আমরা যখন কোনো একটা কন্টেন্টকে লাইক করি, সেই কন্টেন্টটা বারবার দিতে থাকে। আমি একটা হঠাৎ লক্ষ্য হয়েছে যে আমাদের জীবনেও কিন্তু তাই, আমি যেটা চাই সেটাই আমি পাই। অর্থাৎ আমি যদি চাই যে বেশ সুন্দর, সব কিছু ভালো, সব কিছু ঠিকঠাক, সব কিছু খুব খুশি, এটা যদি আমি ভাবতে পারি, মানে ভাবা মানে কি, ঠিক ভাবা না, ওর মধ্যে একটা যে মানে থাকা, ওটা থেকে যেতে পারি আমি, এটা বা ভাবতেও পারি যে আমি খুশি, ভালোই আছে, কি আর সব ঠিক আছে, এই সব ঠিক আছেটা আজকে ভাবতে শুরু করলে কিছুদিন পর ওই সব ঠিক আছেটা আমার জীবনে ঘটতে থাকবে। যতই খারাপ হয়ে যাক বাইরে থেকে, এই যে আমাদের তার কেটে দিল, আমাদের কানেকশান অফ হয়ে গেল, আমরা কোনো টেনশান নিলাম না, টেনশান হলো না, কারণ একজনকে দায়িত্ব দেওয়া আছে, সে তারটা জুড়ে দেবে এসে।
টেনশন হলে বাইরের লোকের, এই ওদের তার কেটে দেওয়া হয়েছে, কিছু একটা সকালবেলা মুখ না ধুয়ে খবর দিতে হলে এই তোমাদের তার কেটে দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে হয়েছে খবর দেবো, এই যে ব্যাপারটা। তো জীবনে কেন না আমি ভাবছি সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ভালোই হচ্ছে, যা হচ্ছে, এই আবার গীতার কথাতেই চলে এলেন, যা হচ্ছে ভালোই হচ্ছে। আগে বুঝতাম না, এখন বুঝছি যা হচ্ছে ভালোই হচ্ছে। এটা ভাবা, এটার মধ্যে যদি থাকছি, মানে আমি এটা বলতে যাচ্ছি যে হয়তো এটা ঠিক বা ভুল, যে ফেসবুক যেমন একটা লাইক করলে ওই কন্টেন্টটাই আমাকে পাঠাচ্ছে, জীবনও সেই কন্টেন্টটাই পাঠাচ্ছে। এটা একদম কথা। এবার এটা কেসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আরও ডিপলি অবজার্ভ করলে তুমি দেখতে পাবে যে এই অবজারভেন্সটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অবজারভেন্স। এবার কেসটা কি হচ্ছে, তুমি যদি দেখো যে কোনো মোটর সাইকেল বা যে কোনো টেকনিক্যাল জিনিস, যে কোনো জিনিস মানুষ যেটা তৈরি করেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু কি করে জানি না নেচার থেকেই ইনফ্লুয়েন্সড হয়েছে। মানুষ যেটা তার চারপাশে দেখেছে সেইটাকেই কোনোভাবে ম্যানিফেস্ট করছে অন্যরকমভাবে, সেটা কম্পিউটারই হোক, মোটর সাইকেলই হোক, রোবটই হোক, বা যে কোনো টেকনোলজি হোক। যেরকম কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের এই যে শক্ত পোর্শনগুলো, এগুলো হার্ডওয়্যার, ঠিক আছে, ভেতরে যে এই যে আমি এইগুলো দেখতে পাচ্ছি এগুলো সফটওয়্যার। সেরকম এটাকে তুমি যদি নিজের মধ্যে লক্ষ্য করো, এইটা হার্ডওয়্যার, এই শরীরটা হার্ডওয়্যার, সফটওয়্যারের মতো, ঠিক আছে। তো জেনে অজান্তে মানে জিনিসটাকে এইভাবে মানুষ করে ফেলেছে। সেইটারই আর একটা এক্সাম্পল হচ্ছে এআই। তুমি যেটা বললে যে জীবনের ক্ষেত্রেও এটা হয়, মানুষ যেদিকে ফোকাসড থাকে, যেদিকে তার যেটা সে করতে চায়, যেদিকে যেতে চায়, সে ওই দিকেই চলতে থাকে, সে তার সারাউন্ডিংসও ওরকম হতে লাগে, ঠিক আছে। এআইও ওই রকমভাবেই এরা জেনে অজান্তে হয়তো ওটাই করে ফেলেছে, যে সিস্টেমটা এরকমই একটা সিস্টেম যে তুমি ওখানে যা তুমি দেখছো বা যেদিকে তোমার ফোকাস সোশ্যাল মিডিয়ায়, সেই সোশ্যাল মিডিয়া তোমাকে সেই জিনিসগুলোই বারবার করছে। তো এটা খুব ন্যাচারাল, এর থেকে স্বাভাবিক আর কিছু হয় না। এই যে ইয়েটা লক্ষ্য করা, যে মানে এটা কিন্তু আগে লক্ষ্য হয়নি, এইটা যখন দেখাচ্ছে, ফেসবুকটা যখন দেখাচ্ছে যে যাই লাইক করছি দেখছি আরে ওরম চলে আসছে, কোনো একটা অ্যাড দেখছি হয়তো ওই অ্যামাজনও, ও আবার অন্য ওই ধরনের অ্যাড দেখিয়ে যাচ্ছে, তো এইটা আসছে। তাহলে জীবনেও কিন্তু আমি যেটা চাইছি সেটাই হচ্ছে, আমি শান্তি চাই, মেন কী চাও না শান্তি, একটাই বর দাও, শান্তি চাই। যদি শান্তি চাই তাহলে সবেতেই শান্তি, যা পেলে আমার শান্তি তাই চলে আসবে, আর অটোমেটিক চলে আসছে। কিন্তু এগুলো মানুষকে আবার, এই এখনকার মানুষকে সবাইকে বিশ্বাস করানো খুব কঠিন। এবার আমার কাছে যদি কেউ এলো খুব একটা কী বলবো রূপ নিয়ে, এই হয়ে গেছে ওই হয়েছে, একটা প্যানিক একটা নিয়ে এলো, আমি হয়তো ঠিকই আছে, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। ও কী ভাবলো, আমি গুরুত্ব দিলাম না, এটা কেন? ওরও তো মানে ও যদি সেই তৎক্ষণাৎ এটা বুঝে যায় যে আমার কথাটা গুরুত্ব দিল না, আমার এত প্যানিক, আমিও করেছি, আমিও করি, এই অমুক হয়ে গেল হয়তো। তারপরে এবারে কি হয়, এই যে আমরা মানুষ, আমরা ভাবছি কেন হলো, এই যে বললাম প্রত্যেক দিনে, শুরুতেই বললাম প্রত্যেক দিনের একটা অভিজ্ঞতা, যে যেটা করছি সেটা ভুল করছি, এটা কেন এত প্যানিক করার কিছু নেই, কিছু একটা হয়ে গেল। যেখানে মা সন্তানদের নিয়ে সব থেকে বেশি প্যানিক করে, আমার কি হয়নি নাকি, আমারও প্যানিক হয়েছে, কিন্তু তারপরে হয়েছে প্যানিক করে কী লাভ, প্যানিক করে কোনো লাভ নেই, এটা বুঝেছি, এটা সবাই বোঝে, আমি বলছি না কেউ বোঝে না, আমি বলছি সবাই বুঝেও করছে কেন, এটাই প্রশ্ন আমার, যে বুঝে যাচ্ছে কিন্তু সবাই, কেউ বুঝছে না তা না, মানুষ তো মানুষ। আমি বলছি আমি যে কোনো জিনিস, এইটার কথাই বললাম, যে একটা ক্লিক করলাম দেখলাম এই যে এটা মেলে, আরে আমাদের জীবনেকে তো তাই, যদি তুমি শুধু শান্তি চাও, যে আমার কী চাই, আমার শান্তি চাই, এবার শান্তি কিসে আসবে না, আমি ঠিকমতো খেতে পড়তে বাঁচতে পারবো, সেটাই আমার শান্তি। এই যে আমি যেটা বলছিলাম ঋষিদের ক্ষেত্রে যেটা হয়েছে, বা ওই সময়ের মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে, যে একটা বেসিক যে নিডগুলো ছিল সেগুলো পূর্ণ হয়ে গেছিলো কোথাও, এতটাই পূর্ণ হয়ে গেছে যে এরপর আর ওগুলো নিয়ে মানে ওগুলোর দিকে মনই যাচ্ছে না, ন্যাচারালি তখন সে আরও খুঁজতে যাচ্ছে। তো আজকের দিনে এখন এসে কী হয়েছে, তুমি যে বলছো এটা কেন বুঝেও কেন বুঝতে পারছে না, এটা এই কারণেই হচ্ছে যে তারা আবার ওই জায়গাটায় নেমে এসছে, যে মানে খালি খাওয়া। এবার খাওয়ারটা নানান ধরনের খাওয়ার হয়ে গেছে এখন, শুধু পেটের খাওয়ার নয়, চোখের খাওয়ার, নাকের খাওয়ার, কানের খাওয়ার, হ্যাঁ আরও কিছুর খাওয়ার, স্টেটাসের খাওয়ার, খিদে, পাওয়ারের খিদে, ঠিক আছে। তো এই যে নানান রকমের খিদে, মানে মনে হয় না যে এটা কি
ন্যাচারালি মনে হয় না, যা তারই এগুলো মনে হবে যে ওই জায়গাটায় পড়ে নেই, যে ওই তার যার খিদে এই দিকে নিচু দিকে খিদেটা নেই, মানে এই যে সবসময় হা 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 ব্যাপারটা, আহিংকাপনাটা, হ্যাঁ এই জিনিসটা তার যখন নেই, তার যখন মন ভরে গেছে ওইটাতে, বা ওইটার দিকে অতটা মন নেই, হ্যাঁ হয়ে গেছে। যেমন আমরা যখন ছোট থাকি আমাদের অনেক রকমের আহিংকাপনা থাকে, চকলেট খাবো চকলেট খাবো চকলেট খাবো করতে করতে একটা টাইমে গিয়ে চকলেট খায়ও বাচ্চারা, অনেকে চকলেট খায় তারপরে এই যে একটা আমার যেরকম এখন একটা একটু আহিংকাপনাটা আস্তে আস্তে চলে যায়, এই যে আইসক্রিম হ্যান ত্যান চকলেট মাংস এটা একটা টাইম অবধি থাকে, তারপরে আস্তে আস্তে ন্যাচারালি কাটতে থাকে, কারণ কি ওটার নিডটা এতটাই পূর্ণ হয়ে যায়, তখন মনে হয় অন্য কিছু, ঠিক আছে। এবার কেউ 18, 19, 20 হলো, তখন সিগারেট খাবো, চকলেট আর তখন ইয়ে লাগছে না, তো এটা ন্যাচারালি হচ্ছে, ঠিক আছে। তো সেরকম এই যে এই ধরনের মানুষ আজকের যারা আমরা মানুষদের দেখছি চারপাশে, তাদের ক্ষেত্রে এটাই হচ্ছে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে। তারা এই কারণেই এই যে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আবার দেখা যাচ্ছে প্রত্যেকেই যেটা মানে ওই অর্থে ঠিক, ওই যে দুধের গুণটা অর্থে ঠিক, সেই দুধটাকেই চাইছে, সেই গুণমান দুধটাকে কিন্তু চেনে জানে, তার উপকারিতা জানে, তার কোনো অপকারিতা নেই, তার একমাত্র তাদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু থাকে সেটা ছাড়া। এবার জানছে তারা সবাই, এই যে ফেসবুক দেখি আমরা, ফেসবুকে সবাই বলছে যে মানুষের পাশে দাঁড়ানো খুব উপকার, কিন্তু আমি দেখছি যে বলছে তাকে আমি চিনি এবং সে কোনোদিন আমার বিপদে মানে হেল্প চেয়েও পাইনি। এইটা তার এই যে মিথ্যা, মানে আমি কি বলতে চাইছি, সে জানে না তা নয়, সে জানে, সে ঠিকটা বোঝে, সে নিজের অস্তিত্ব কি সেটাও জানে, প্রকৃতি সেটাও জানে, কিন্তু কোথাও এটা মানতে পারা, এটা কেন? এইটা খুবই স্বাভাবিক, যেহেতু মানুষ বাইরের দিকটা দেখছে না সব সময়, যেহেতু মানুষের ফোকাসটা পড়ে আছে অন্যদিকে, মানুষের ফোকাসটা খিদেটার ওপর পড়ে আছে, তাহলে ওটা চাইছে কেন? তাহলে বলছে কেন যে মানুষের পাশে দাঁড়ানো উচিত? না এইটা তো একটা বলতো তো না, হিপোক্রিট হয়ে যাচ্ছে না, যে ও করছে এক কাজ আর বলছে মুখে এক কথা। এই জন্য হচ্ছে এইটা তার বিবেক তাকে বলা করাচ্ছে, সে হয়তো নিজে মানুষের পাশে কোনো দিন দাঁড়ায় না বা এ করে না, যেহেতু সে দাঁড়ায় না তার আরোই বেশি করে মনে হচ্ছে যে মানে এটা বললে একটু মনে হচ্ছে যে হ্যাঁ তাও মানে মানুষের বলে শান্তি, মানে ব্যাপারটা হচ্ছে বলেই মনে করছে মানুষের পাশে দাঁড়িয়ে দিলাম, মানুষের পাশে দাঁড়ানোটা যে অ্যাকচুয়ালি কি সেটাও সে জানে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখছি যে ফেসবুক আমাদের অনেক উন্নত করেছে, কারণ আমরা এইসব সম্বন্ধে অনেক কিছুই জানি না, বুঝি না, কিন্তু ফেসবুকের যে কন্টেন্টগুলো আমরা দেখতে থাকি সেইখানে অনেক সমৃদ্ধ করেছে, মানুষ চিনতে পেরেছি, সে যেখানেই থাকুক, যে জায়গাকারই মানুষ হোক, তাকে আমরা চিনতে পারছি, আরে এরকম বলছে। তারপরে যদি কিছু ক্ষেত্রে ইনবক্সে অনেকে খবর পাচ্ছি, মেয়েদের বিশেষ করে ইনবক্সে আসছে, সে আবার অন্য কথা বলছে। কেউ সত্যজিৎ রায়ের নিয়ে একটা সাংঘাতিক ভালো কথা হচ্ছিল, ভালোই শুধু না, একটা তর্ক হচ্ছিল সন্দীপ রায় সত্যজিৎ রায় নিয়ে, একটা ক্রিয়েটিভ তর্ক হচ্ছিল, সেখানে হয়তো কোনোভাবে যে না এত কথা বলা, ইনবক্সে এসে বলা, ইনবক্সে গিয়ে দেখা গেলো সে অন্য কথা বলছে, সে একটা অন্য দিকটা, হ্যাঁ, কারণ ন্যাচারালি তার দিকটা তো ফোকাসটা তো ওই দিকে, সে কিছু সময়ের জন্য ফোকাসটাকে একটু ইয়ে করে মানে বাহারি সুপারফিশিয়াল ভাবে এই কথাগুলো বলছে, যে কেউ যদি বেদের গীতা হ্যান ত্যান, গীতার কথা তো লোকের মুখে মুখে, গীতা 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 লোকের মুখে মুখে, যারা মানে সব থেকে শয়তান লোকদের মুখেও এখন গীতা গীতা শোনা যায়, ঠিক আছে। তো এইটা বাহারি, এটা পুরোটাই কেন ফোকাসটা রয়েছে শুধু খিদেটার দিকে, শুধু খিদের দিকে ফোকাসটা আছে, মানে নানান রকমের, হ্যাঁ সেটা তো আছেই যে খিদেটা, যার জন্য এটা পুরোপুরি বাহারি ভাবে একটা হচ্ছে। এবার সে সেই জন্য হচ্ছে সে ওপর হয়তো প্রথমে গীতার কথা বললো, এবার তুমি শুনলে সে গীতার কথা বললো, তাহলে হয়তো সে একটা জ্ঞানী লোক। এবার তুমি যেটা তার কাছে গেলে তখন দেখলে সে অন্য কথা বলছে, সে একদম খুব নিমিত্ত লেভেলের একটা কথা বলছে, ধাক্কা খাচ্ছে ওখানটা, ব্রেনটা একটা ধাক্কা খাচ্ছে। এবার এইটা এই জন্যই হচ্ছে যে কারণ কি বেশিরভাগ মানুষের ফোকাসটা রয়েছে ওই নিমিত্ত একটা দিকে, আর গীতার কথাগুলো ওপর বলছে একটা নিজেকে অন্যরকম দেখানোর জন্য। নিজেকেই খারাপ লাগছে না, যে মানে সে এটা কিছু করার নেই, এটাকে তুমি যতটা মানে কি বলবো গায়ে মাখবে ততই তোমার গায়ে লাগবে, ব্যাপারটা এড়িয়ে যেতে হবে।
এড়িয়ে শুধু যেতে হবে না, এটার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, যে কী করে হচ্ছে। যার জন্য আমি বারবার বলছি অস্তিত্ব। আমি কেন, যেই বুঝতে পারছি কেসটা অ্যাকচুয়ালি কি, সেই আমাকে বলবে অস্তিত্ব। বেদান্ত অমুক তমুক হাজারো গল্প, গীতা, রামায়ণ, সবাই ঘুরে ফিরে হাজারো গল্প করলো, নানান কথা বললো, এই অমুক তমুক করে লাস্টে গিয়ে সেই আলটিমেটলি দেখা যাচ্ছে অস্তিত্ব কী সেই জিনিস বুঝতে পারছে, বা তুমি কি, তুমি কোত্থেকে গেলে, এই কথায় গিয়ে আটকে যাচ্ছে। লাস্টে আলটিমেটলি এই কথাটা মানে করতে বলছে। তো এই যে নানান রকম প্রবলেমের কথা আমরা ডিসকাস করলাম, যে আজকের দিনে যে প্রবলেম বা এইগুলো দেখা যাচ্ছে, তার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে মানুষের ফোকাসটা রিয়ালিটির দিকে যাওয়া, যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে চারিদিকে। মানুষের ফোকাসটা এখন শুধুমাত্র স্টেটাস, পাওয়ার, পয়সা, কি বলবো, লোক দেখানো, নিজেকে একটা একটা আবরণে ঢেকে রাখা। হ্যাঁ, তো পুরো ফোকাসটাই ওই দিকে রয়েছে এখন। তো রবীন্দ্রনাথের একটা গান আছে যে আপনারে দিয়ে রচিলি রে কিয়ে আপনারই আবরণ, তো দেখদার অন্তরে তার আনন্দ নিকেতন। এই যে এই জায়গাটা, এই গান কিন্তু অনেকেই গাইছে, কিন্তু হ্যাঁ এইটাই গাইছে অনেকে, কিন্তু সেই যে ভেতরে খুলে দেখ দ্বার, কারণ কি ফোকাস আবার এখানে ফোকাসটাই মেন প্রবলেম। যেহেতু ফোকাসটা নিচের দিকে, তার সামনে তুমি যাই রেখে দাও না কেন, তা ফোকাসটা একটা মানে কেউ যে হয়তো কাঁচা মাংস খায়, তার সামনে তুমি রেঁধে মাংস দাও তো ও খাবেই না, ওর ভালোই লাগবে না খেতে, কারণ তা ওইটা মানে ওখানে ফোকাসটা রয়েছে, মানে ব্যাপারটা খানিকটা এরকম আর কি বলতে গেলে, ঠিক আছে। তো পুরোটাই ফোকাসের ব্যাপার। এবার এই সব প্রবলেমের একটাই সলিউশন, সেটা হচ্ছে মানুষ যদি রিয়ালিটিকে নিয়ে ভাবে, যেই রিয়ালিটিকে নিয়ে ভাববে, আর এটা কোনো বড় বিষয় নয়। আমরা প্রথমেই ভেবে নিই যে গীতা, বেদ, এমনকি যারা গীতা, বেদ, উপনিষদ এদের প্রচার করে মঙ্কসরাও, ঠিক আছে, তারাও জিনিসটাকে খুব উচ্চ, এটা নিশ্চয়ই 100 বার এটা উচ্চ, সব থেকে উচ্চ একটা সেটা ঠিক আছে, কিন্তু এটা খুব একটা বিরাট ব্যাপার না, এটাই খুব স্বাভাবিক অবভিয়াস একটা ব্যাপার, আর খুব ন্যাচারাল একটা ব্যাপার। এটাই মানুষের হওয়া উচিত, মানুষের এইটাই নিয়ে মানে জীবন কাটা উচিত, মানে মানুষের মেন লক্ষ্য ওটাই হওয়া উচিত, কারণ মানুষেরই একমাত্র ওটাকে দেখার বা ওটাকে নিয়ে খোঁজ করার ক্ষমতা আছে। তো পুরো যা কিছু আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, সেই প্রবলেমের জড় একটাই, যে মানুষ নিজের ফিচারগুলোকে, মানুষের যে ফিচার, সেই ফিচারটার যেহেতু সঠিক ব্যবহার হচ্ছে না, তাই সেই ফিচারগুলোই তার প্রবলেম, মানে তার বাগ হয়ে যাচ্ছে, মানে প্রবলেম এরর হয়ে যাচ্ছে, সেখানে প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি করে দিচ্ছে, ওই সেম ফিচারগুলোই প্রবলেম হয়ে যাচ্ছে। যেমন ইম্যাজিনেশনের কথাটা আমি বললাম, তো এইটাই একমাত্র প্রবলেম। তো মানুষের ক্ষমতা আছে রিয়ালিটিকে বোঝার, সম্পূর্ণভাবে না হলেও অন্তত কিছুটা বোঝার, ঠিক আছে। সেই মানুষ যখন রিয়ালিটি না বুঝে পশুর মতো ঘোরাফেরা করছে, ন্যাচারালি সমাজ হচ্ছে, কলুষিত হচ্ছে চারিদিক, পৃথিবীতে মারামারি বা কাটাকাটি এইসব, তো এইগুলো তো সবসময় ছিল, তো থাকবেই। কিন্তু ভাস্টলি কোনটা দেখা যাচ্ছে, বেশিরভাগ কি হচ্ছে, বেশিরভাগ এখন দেখা যাচ্ছে যেগুলো, সেগুলো নেগেটিভ জিনিস হচ্ছে। এটা এই কারণেই হচ্ছে, কারণ কি ব্রহ্মবিদ্যা মানুষের জীবন থেকে সরে যাচ্ছে, এটাই একমাত্র রিজন। যেই ব্রহ্মবিদ্যা আস্তে আস্তে আবার এখন শুরু হয়েছে, ওই একটা থ্রেশহোল্ডে পৌঁছে গেছে, আবার ওটা ঘুরে আসতে শুরু করেছে, একটা পয়েন্ট অবধি ছিলই না, মানে গায়েব হয়ে যাচ্ছিলো, আবার আর থ্রেশহোল্ডে চলেছে, আবার ওটা ঘুরে আসতে শুরু করেছে। ব্রহ্মবিদ্যা মানুষের জীবনে ঘুরে আসছে। এখন চারিদিকে ভালো মঙ্কসদের, যেমন গৌর গোপাল দাস, সর্বপ্রিয়ানন্দ মহারাজ, ত্রৈলোক্যানন্দ মহারাজ, এরকম অনেক, শুধু মঙ্ক কি বলবো না, আবার যেমন চিনহাত না কি যেন এরকম একটা বুদ্ধিস্ট মঙ্ক, এরকম, মানে এই বলছি না যে খালি রামকৃষ্ণ মঠের মঙ্ক, যে কোনো ধরনের রয়েছে, সন্দীপ মহেশ্বরীও রয়েছে, সদ্গুরুজি রয়েছে, হ্যাঁ। তো এরকম অনেকেই উঠে আসছে,
ঠিক আছে, এবং এটাও কিন্তু ইন্টারনেটের জন্যই সম্ভব হচ্ছে, যে এরা চারিদিকে ঘরে ঘরে করতে পারছি, আমরা তাদের সঙ্গে কানেক্ট করতে পারছি, রিলেট করতে পারছি সব কিছুকে, এবং তাদেরকে আমরা কিছু হয়তো কিছু ক্ষেত্রে তাদের কমেন্ট দিচ্ছি বা ইয়ে করছি, সেটাও করতে পারছি। তো এটাই হচ্ছে প্রমাণ যে ব্রহ্মবিদ্যা। আবার এই যে সন্দীপ মাহেশ্বরী যে কথাগুলো বলে, সন্দীপ মাহেশ্বরীকে মানুষ একটা মোটিভেটার বলে, মোটিভেশন গুরু বলে ছাপ দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু সন্দীপ মাহেশ্বরী কী করে এরকম সন্দীপ মাহেশ্বরী হয়ে গেল? ও ব্রহ্মবিদ্যা পেয়েছে, ও কোনোভাবে বুঝতে শিখেছে। সন্দীপ মাহেশ্বরী যে কোনো কথা যদি দেখা হয়, তার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে সে আলটিমেটলি রিয়ালিটিকে দেখতে বলছে। রিয়ালিটি কি সেটাকে দেখো, রিয়ালিটিটা বুঝে গেলেই ব্যাস তুমি বাকিটা হাতের খেলা মুড়কি হয়ে যাবে, তখন আর কোনো কিছুই সেরকম ইয়ে লাগবে না, তখন তুমি ন্যাচারাল অ্যাকচুয়াল হিউম্যান বিংয়ের মতো, অ্যাকচুয়াল মানুষের মতো বাঁচবে। প্রকৃতিকে নিয়ে, মানে প্রকৃতির তুমি হয়ে, রিপ্রেজেন্টেটিভ হয়ে, তুমি প্রকৃতি, গাছটা কথা বলতে পারছে না, তুমি কথা বলবে, পশুটা কথা বলতে পারছে না, তুমি শুধু কথা বলতে পারছো। একদম একদম একদম। তো এইটাই হচ্ছে মেন একটা ইয়ে। তো আমরা তাহলে এখানেই আজকের মতো পাঠ চুকিয়ে দিই, ঠিক আছে? তো পরে আরেকদিন হবে, হ্যাঁ, পরে আরেকদিন আরও কিছু নিয়ে, অন্য কিছু নিয়ে আলোচনা হবে। কথা তো একটাই, ওই অস্তিত্ব, বাট অনেক কিছু নিয়ে আলোচনা হলে ভালো লাগবে। হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। আর আমরা ইয়ে করব, মানে যেটা মেন মোদ্দা কথা, সেটা আমি আরও একবার বলবো, যে এস্টাবলিশ করে দেবো লাস্টে, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে যে মানুষের একমাত্র ক্ষমতা আছে ফিজিক্যালি, এরকম সিস্টেম, মানুষের ইনস্ট্রুমেন্ট, অ্যাজ আ ইনস্ট্রুমেন্ট যদি এই শরীর বা এই সিস্টেমটাকে দেখা হয়, এই সিস্টেমটারই একমাত্র ক্ষমতা আছে যে এই সিস্টেমটার সোর্সটাকে ট্রেস ব্যাক করার, ঠিক আছে? তো সেই 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 সিস্টেমটাই যদি তার যেটা উদ্দেশ্য, তার যেটা করার কথা সেটা না করে সে উল্টো কাজ করে, ন্যাচারালি সেটা ম্যালফাংশন করে যাবে, ঠিক আছে? আমার হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার কথা, আমি হাতুড়ি দিয়ে রান্না করতে গেলাম, তো এক গন্ডগোল হয়ে যাবে। তো ওইটাই হচ্ছে কেস। তো এইটাই যদি আমরা সবাই আস্তে আস্তে নিজের জীবনে এটাকে রিয়েলাইজ করা, হ্যাঁ, রিয়েলাইজ করা, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো আমরা যদি রিয়েলাইজ করি, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে বাকি ব্যাপারগুলো খুবই নিমিত্ত মনে হবে তখন, যে তখন যে কোনো, যে আমি চাকরি পাচ্ছি না, এটাও তখন আর কোনো ইয়ে লাগবে না, আজকে পাচ্ছি না কাল পেয়ে যাবো, চাকরি পাচ্ছি না ব্যবসা করব, কিছু করতে পারছে, অন্য কিছু টাকা ইনকাম করতে হবে, আলটিমেটলি জবই করতে হবে, তার কি মানে ভাই? তো এই ধরনের অনেক ক্ল্যারিটি আমরা পেয়ে যাবো, কারণ কি আমরা আসল জিনিসটা জেনে গেছি যে আমি কী। তখন ন্যাচারালি এখন আমি জানি না আমি কী, আমি যা পাচ্ছি এটা অদ্ভুতভাবে এটা চলছি, তিরিং বিরিং এদিকে গিয়ে ধাক্কা খাচ্ছি, ওদিকে গিয়ে ধাক্কা খাচ্ছি, ভয় পাচ্ছি, সব থেকে বড়ো প্রবলেম ভয়, ঠিক আছে? তো এইটা আমাদের একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমরা যদি ইয়ে করি, আমরা যদি এই দিকটায় এখনই যে 1 সেকেন্ডে জেনে ফেলতে হবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আসল ব্যাপারটা কি সেটা আমাদের জানার একটা ইচ্ছে থাকতে হবে, যে আসল কেসটা কী, আমরা কী করতে গেলাম, এগুলো কী, এই যে একটা আগ্রহ জানার, সেই জানার আগ্রহটা দরকার, আগ্রহটা এলেই জেনে যাওয়া যাবে, এটা হচ্ছে কেস, ঠিক আছে? আজকে যদি কেউ হঠাৎ মেটালার্জি নিয়ে পড়তে চায়, বা কোনো টেকনিক্যাল টেলিকমিউনিকেশন হোক, বা যা কোনো জিনিস নিয়ে, এআই নিয়ে পড়তে চায়, ঠিক আছে, তার মধ্যে খালি ইচ্ছেটা আসা দরকার, ইচ্ছেটা এলেই সে গুগলে গিয়ে সার্চ করবে, পড়বে, বা অন্য কাউকে জিজ্ঞেস করবে, এইভাবে সে নিজের রাস্তা নিজেই খুঁজে নেবে, ঠিক আছে? খিদে যদি পায়, সে মানুষকে কেটেও খেয়ে নেবে, তো খিদেটা পেতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো আমাদের যেটা, আমার এই চ্যানেল করার পেছনেও যেটা মেন উদ্দেশ্য, সেটা এইটাই যে কিছু মানুষ জাগুক, হ্যাঁ, এইটাই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, একটা সময় অবধি আমিও তো জানতাম না, মানে আমিও তো লক্ষ্য করিনি ব্যাপারটা, যে কেউই আমরা প্রথম থেকে বেরোই না ওরকম, সেটাই স্বাভাবিক। আমাদের জীবনে চলার অভিজ্ঞতাই আমাদেরকে দেখতে শেখায়। তো হ্যাঁ, তো এবার যতদিন অবধি আমি এইটা লক্ষ্য করিনি, যতদিন বহির্মুখী হয়ে আমি ঘুরেছি, ততদিন আমি ধাক্কা খেয়েছি, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, কেঁদেছি, মাথা ঠুকেছি, অনেক কিছু করেছি, হায় আমার কিছু হলো না, আমার জীবনটাই এরকম, আমারই শালায় খারাপ হয়, আমারই যত প্রবলেম, এ তো দেখছি দিব্যি বুড় করে উড়ে যাচ্ছে, ও দেখছি গান গাইতে পারে না, ও দেখছি বিরাট সিঙ্গার হয়ে গেল, আমি দেখছি, আমি বুঝতে পারছি আমি ভালো গান গাইছি, আমি শুনে দেখছি হ্যাঁ সুর মিলছে, এখন নানা রকম অ্যানালাইজ এখানে করা যায় সফটওয়্যারের মাধ্যমে, সেখানে চোখে
দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভালো হচ্ছে, লোকেও আশেপাশের যারা শুনছে তারাও বলছে ভালো, অথচ আমি কোনো জায়গা তৈরি বা কেউ সেইভাবে অ্যাপ্রিসিয়েশনটা যেটা আমার মনে হচ্ছে আসা দরকার, এমনকি অন্য অনেক আর্টিস্ট হোক বা অন্য অনেক ক্যাপেবল লোকের মধ্যেও সেটা দেখা যায় যে যারা কেপেবল তারা তাদের দেখছি হচ্ছে না, তারা সেই জায়গাটায় পৌঁছাচ্ছে না। এইগুলো দেখে খারাপ লেগেছে, হয়েছে। বাট যখন আস্তে আস্তে রিয়েলিটিটা আমি বুঝেছি যে অ্যাকচুয়ালি, এবার বোঝা মানে এই বলবো না যে রিয়েলিটিকে কখনো ওরকমভাবে পয়েন্ট করে দেখানো যায় না, তো এটাকে ও ভেবে না নেয়। চেষ্টা করেছি বা এগোচ্ছি বোঝার দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই যে অ্যাটলিস্ট খিদেটা দাঁড়িয়েছে, আমি ওই রাস্তাটা এসেছি, ট্র্যাকটা দেখতে পেয়েছি এবং ট্র্যাকে গেছি, হ্যাঁ দাঁড়িয়েছি। হ্যাঁ, তো এটা যেই আমার জীবনে এসছে আমি দেখেছি আমূল পরিবর্তন হয়ে গেছে আমার ভেতরে, এমনকি বাইরে আমূল পরিবর্তন হয়ে গেছে। আর পজিটিভ পরিবর্তন, এই নয় যে নেগেটিভ পরিবর্তন, ঠিক আছে? তো আমূল পরিবর্তন হয়ে গেছে। পজিটিভ বলতে এখানে মানুষের লেভেলের পজিটিভের কথা আমি বলছি, ঠিক আছে? যে রিয়ালিটির লেভেলে পজিটিভ নেগেটিভ বলে কিছু নেই, ঠিক আছে? তো এই আমূল পরিবর্তন যখন আমি পেয়েছি, ন্যাচারালি আমার মনে হচ্ছে যখন আমি কাউকে কষ্টে দেখছি বা এত লোককে প্রবলেমে দেখছি, ওভার থিঙ্কিংয়ের প্রবলেম হোক, ফ্যামিলি প্রবলেম হোক, মানুষের রিলেশনশিপের প্রবলেম হোক, এত যে মানুষের প্রবলেম দেখছি, যখন আমি এই পজিশনে এসে এখন দেখছি ও বাবা এ তো আমি নিজেকেই দেখছি তাদের মধ্যে, তো ন্যাচারালি আমার তখন মনে হচ্ছে আমি নিজেকে টেনে তুলি, ঠিক আছে? আর সেইটা করার জন্যই এই ভিডিওর প্রচেষ্টা, এই চ্যানেল তৈরি করা, এই আমাদের এত আলোচনা করা, যাতে একটা যদি কোথাও এখান থেকে কেউ একটা রসদ, হ্যাঁ আমাদের সঙ্গী হতে পারে যদি কেউ একটা, তাহলে আমরা খুব আনন্দ পাবো। মানে একটা কথা বলার একটা মানুষও যদি একটা পাই, যে ভালো লাগলো বেশ কথা, মানে তারও ভেতরে এইগুলো ছিল, সে হয়তো কোনোভাবে এক্সপ্রেস করতে পারেনি বা পেরেছে কোথাও, যাই হোক, কিন্তু এই যে আমরা একজনকে পাবো, মানুষ পাবো একটা। হ্যাঁ, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই প্রশ্নগুলো যে কারোর মধ্যে আসে না তা তো নয়, অনেকের মধ্যেই আসে, কিন্তু সমাজের চাপে, নানান চাপে, হ্যাঁ পরিস্থিতির চাপে তাকে ওই প্রশ্নগুলোকে ছেড়ে দিয়ে এইগুলো নিয়ে ভেবে আর কী হবে, মাথা খারাপ হবে খালি, ঠিক আছে? কিন্তু সেই জন্য সে আলটিমেটলি ভেবে দেখতেই পারে না যে হ্যাঁ ব্যাপারটা কোথায় যেতে পারে। তো আমাদের প্রচেষ্টা হচ্ছে যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি যেখানে মানুষ এই প্রশ্ন রাখতে পারে। কারোর কিছু প্রয়োজন হলো, কোনো প্রশ্ন জাগলো, যেটা মনে হলো যে আমরা কিছু ভুল বলেছি, সেখানে সে একটা প্রশ্ন রাখতে পারে বা তার উত্তর রাখতে পারে, এটাই আর। এবং আমরা এখানে আদান প্রদানটা, এই যে মানুষের আদান প্রদান, চিন্তনের আদান প্রদান, এটা খুব দরকার বলে মনে হচ্ছে। এবং আমরা যে মানুষ হয়ে এসছি, মানে সঠিকভাবে এই মানব জীবনের হাইয়েস্ট মানে ফিচারগুলোকে পুরোপুরি এক্সস্ট যাতে করতে পারি, মানে সব রকম আমাদের যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটিগুলোকে যাতে আমরা ঠিকমতো ইউজ করতে পারি, 100% ইউজ করতে পারি, তো এটাই মেন প্রচেষ্টা। তো আজকের মতো আমরা এখানেই তাহলে শেষ করলাম, চলো টাটা, ঠিক আছে।